আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্টে জানাবেন এবং আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনে যে বোর্ডটি আছে সেটি সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। আমাকে কমেন্ট করেছেন তামান্না মীরা, তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট করেছেন সজীব মিয়া, কমেন্ট করেছেন আফিফা মোতাহারা সুমাইয়া, শাহিন আলম কমেন্ট করেছেন, সজীব মিয়া, ফাতেমা আক্তার, সালমা খাতুন, ইশরিকা আক্তার, আফিফা, মেঘে ঢাকা আকাশ সিলেট থেকে দেখছেন, তারিক, ইসলামের পথে, নিঝুম তানহা, শাহিন আলম সব ক্লিয়ার, শিমু তাহা, সুমাইয়া, শিমুতা রাজশাহী থেকে দেখছেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আপনারা ঝটপট ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিও শেয়ার করার সাথে সাথে ক্লাস শেষে যারা যারা ভিডিও শেয়ার করবেন তাদের থাকছে ফ্রি পিডিএফ। কি থাকছে? ফ্রি পিডিএফ থাকছে। সো ঝটপট ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আজকে চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, লসাগু গসাগুর উপর ক্লাস। এবং আজকে যদি আপনারা পুরো ক্লাসটাতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের লসাগু গসাগুর আর কোনোদিন সমস্যা হবে না। বিসিএস, নিবন্ধন, প্রাইমারি যেটাই হোক বা অন্য অন্য চাকরি পরীক্ষায় লসাগু গসাগু থেকে অঙ্ক দিলে আপনারা পারবেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আমরা ক্লাস শুরু করে দিব। যারা যারা কমেন্ট করছেন কাইন্ডলি ভিডিও একটু শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ভিডিও আপনারা যদি শেয়ার করেন তাহলে শেয়ার করলে কিন্তু কি পাচ্ছেন? পিডিএফ কিন্তু ফ্রিতে পিডিএফ পাবেন, ফ্রিতে পিডিএফ পাবেন। আমি দেখছি অনেকেই যুক্ত হয়েছেন, কুমিল্লা থেকে দেখছেন নাহার আক্তার, হাবিবা ইসলাম দেখছেন নরসিংদী থেকে, রংপুর থেকে সোহান, সজীব মিয়া সুনামগঞ্জ থেকে দেখছেন, আলোকিত জীবন দেখছেন, উনি সালাম জানিয়েছেন, মুনিয়া ইসলাম শাহিন দেখছেন আমাদের সাথে, তানজিদা দেখছেন আমাদের সাথে, নয়ন দেখছেন আমাদের সাথে, নুসরাত মিম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সো ভিডিওটা কি করতে হবে? ঝটপট একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করলে শেয়ার ডান কথাটি দেখবেন। শেয়ার করে আপনারা শেয়ার করে শেয়ার ডান কথাটি দেখবেন। শেয়ার করার সাথে সাথে শেয়ার ডান কথাটি দেখবেন এবং শেয়ার করলে শেয়ার ডান কথাটি লিখবেন এবং শেয়ার করলে পিডিএফ ফ্রি, পিডিএফ ফ্রি, পিডিএফ ফ্রি। শেয়ার করলে পিডিএফ ফ্রি। শেয়ার করলে কি পাবেন? পিডিএফ ফ্রি পাবেন। কখন? ক্লাস শেষেই পিডিএফ কিন্তু ফ্রি পেয়ে যাবেন শেয়ার করার সাথে সাথে। মাসুমা খাতুন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী আছেন আমাদের, মৌসুমী পাঠান ফরিদপুর থেকে দেখছেন, জীবন ঠাকুরগাঁ থেকে দেখছেন, তামান্না দেখছেন, পূর্ণিমা রানী বলেছেন আমি লালমনিরহাট থেকে দেখছি, সালমা ফকির আমাদের সাথে দেখছেন, ওকে ফাইন। মেহেরপুর থেকে দেখছেন শাহিন আলম, এস আর সোহান। কে কে নতুন দেখছেন আমাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন, একেবারে নতুন ভাবে বিজয়তার সাথে যুক্ত হয়েছেন, আজকে ক্লাসটি প্রথম দেখছেন, তারা কিন্তু কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়বো। বগুড়া থেকে মিতা, শাহিদুল ইসলাম সম্রাট দেখছেন পিরোজপুর থেকে এবং আমাদের দেখছেন হীরা তুলি, মকসিমা খাতুন দেখছেন, বর্ষা খাতুন দেখছেন, আলোকিত জীবন দেখছেন। তাহলে গাইবান্ধা থেকে তামান্না, খুলনা থেকে সালমান ফকির, ওকে ফাইন। তাহলে আমরা কিন্তু আরেকটা লসাগু উপর ক্লাস, আপনারা জানেন যে আমাদের কিন্তু এর পরে যে ক্লাসটা হবে 25 তারিখে ক্লাস নেবেন রাশেদ স্যার বাংলা সমাসের উপর, 26 তারিখে ক্লাস নেবেন আবিদুল স্যার প্রোনাউনের উপর ইংরেজিতে এবং 27 তারিখে সাধারণ জ্ঞানের ক্লাস হবে, নতুন ম্যাডাম জিনিয়া ম্যাডাম ক্লাস নেবেন ইংরেজি শাসন অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর। আর 28 তারিখে আপনার বিজ্ঞানের উপর ক্লাস হবে, অপু স্যার নিবেন, অপু স্যার কিন্তু সুন্দর পড়ায়। সো আপনারা যে এই ক্লাসগুলো কিন্তু আমাদের ধামাকা ক্লাস পরবর্তীতে আছে। সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও কিন্তু শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। শেয়ার করলে পিডিএফ ফ্রি, শেয়ার করলে পিডিএফ ফ্রি, পিডিএফ কি পাবেন? পিডিএফ ফ্রি পাবেন। শেয়ার করলে পিডিএফ ফ্রি পাবেন। সুতরাং শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার ডান কথাটি লিখবেন। সো একেবারে ফ্রিতেই একটা
19তম শিক্ষক নিবন্ধন এবং প্রধান শিক্ষকের হচ্ছে ক্লাস করানো হচ্ছে একেবারে ফ্রিতে। আপনাদের এটা ছাড় দেওয়া হয়েছে, 60 দিন থাকবেন আমাদের সাথে। তানজিদা, তার কমেন্ট আমি দেখছি, ক্লাস শুরু করে দিব। এবং এইটা তো একটু আগেই বললাম যে আগামীকালে বাংলার উপর ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ড থাকবে। এটি কিন্তু বিজয় যাত্রা লিখে সার্চ দিলে আপনারা ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। সো বিজয় যাত্রা লিখে সার্চ দিলে কিন্তু কি পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এবং আজকের ক্লাস শেষে কিন্তু পিডিএফ দেওয়া হবে যারা শেয়ার করবেন, শেয়ার করলে, ঠিক আছে। তো লসাগু গসাগুর উপর ক্লাস, প্রথম অঙ্কটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। আমাকে শিমু জানিয়েছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হামিদা শেখ দেখছেন, জীবন চৌধুরী দেখছেন, চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন, সোহান আছে আমাদের সাথে, সোহানুর রহমান, তানজিনা হক অয়নি আছে আমাদের সাথে, নীলফামারী থেকে দেখছেন, লতা আক্তার। সুতরাং প্রথম প্রশ্নের উত্তরটি কত হবে, আপনারা কিন্তু এটি ঝটপট উত্তর করে দেন। এবং এটি কিন্তু 12তম নিবন্ধন, 2015 সালে এসেছে। সুপার ডুপার ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা একেবারে সুপার ডুপার ইম্পর্ট্যান্ট, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। আমি একটু, আপনারা যারা পারেন না অঙ্ক একেবারে লসাগু গসাগু, আমার সাথে থাকেন, শর্টকাট বেসিক সবই দিব, একটু সাথে থাকবেন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বেজে উঠবে? কতক্ষণ পর আবার বেজে উঠবে? কিছু বেসিক কথা বলি, যারা একেবারেই বুঝেন না তাদের জন্য বলি। সেটা হচ্ছে, যদি বলে বৃহত্তম কোনো সংখ্যা বের করতে, যদি বৃহত্তম কথাটি থাকে তাহলে আমরা গসাগু করব। কি করব? গসাগু। যদি বলে ক্ষুদ্রতম বের করতে, ক্ষুদ্রতম, তাহলে আমরা লসাগু করব। কি করব? লসাগু করব। এইটা হচ্ছে ঘটনা। তো বৃহত্তম ক্ষুদ্রতম কি? এক বৃহত্তম হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক অথবা গুণনীয়ক। বৃহত্তম গুণনীয়ক যদি বলে তাহলে হবে গসাগু। আর ক্ষুদ্রতম কি হয়? গুণিতক। ক্ষুদ্রতম গুণিতক হয়। তার মানে এইখান থেকে আমরা শিখলাম, এই যে লসাগু শেষে গু দুইটা আছে, তাহলে এই উপরেরটা যেটা, এই লসাগুর শেষে যেটা হয় সেটা হয় গুণিতক। সেটা কি হয়? গুণিতক। আর গসাগুর শেষে যেটা হয় সেটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। এটা লিখে নেন, উৎপাদক। অঙ্কটি করবো, এই বেসিক কথাটা লিখে নেবেন। এটা হচ্ছে গরিষ্ঠ কথাটির মানে বড়, সাধারণ গুণনীয়ক। আর এটা হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ গুণিতক। ঠিক আছে। তো এইটা একটা ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝি। ব্যাখ্যাটা হচ্ছে এমন, ধরেন একটা সংখ্যা 12, এই 12 নিজেই নিজের গুণনীয়ক আবার গুণিতক। তাহলে 12 নিজেই নিজের গুণনীয়ক হয়, গুণিতক হয়। 12 থেকে ছোট, এই ছোটর দিকে যদি আগাই তাহলে সেইগুলো হয় হচ্ছে গুণনীয়ক। সেইগুলো কি হয়? গুণনীয়ক। এবং 12 থেকে যদি বড়র দিকে যাই তাহলে সেগুলো হয় হচ্ছে গুণিতক। এখন কিভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারি? তাহলে 12 গুণনীয়ক গুণিতক। 12 একটি সংখ্যা, সে নিজেই নিজের গুণনীয়ক আবার নিজেই নিজের গুণিতক। তাহলে 12 থেকে ছোট যে সকল সংখ্যা আছে যা দিয়ে 12কে ভাগ করলে মেলে, যেমন 1 দিয়ে 12কে ভাগ করলে মেলে, 2 দিয়ে 12কে ভাগ করলে মেলে, 3 দিয়ে 12কে ভাগ করলে মেলে, 4 দিয়ে 12কে ভাগ করলে মেলে, 6 দিয়ে 12কে ভাগ করলে মেলে, আবার 12 দিয়ে 12কে ভাগ করলে মেলে। এগুলো হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক কোনগুলো? যেমন ধরেন 12কে 12 দিয়ে ভাগ করলে মেলে, আবার 24কে 12 দিয়ে ভাগ করলে মেলে, তারপর হচ্ছে 36কে 12 দিয়ে ভাগ করলে মেলে, 48কে 12 দিয়ে ভাগ করলে, এভাবে চলতে থাকবে। অর্থাৎ গুণিতক বলতে আমরা শর্টকাটে নামটা বুঝবো। কি বুঝবো? নামটা, যেটা আপনারা যেভাবে মনে রাখবেন, নামটা বুঝলে হয়। এইবার দেখেন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে? তাহলে নিশ্চয়ই এই যে 25 সেকেন্ড পরে বাজে, এর পরে কোন একটি সংখ্যা আছে যেটাতে আবার একসাথে বাজবে। তার মানে সেটা হতে পারে 50 সেকেন্ডে হতে পারে, সেটা হতে পারে 75 সেকেন্ডে, 100 সেকেন্ডে হতে পারে, এরকম কিছু একটা উত্তর আসবে। সো এইগুলো কিন্তু এই 25 সব গুণিতক হইতেছে। কি হইতেছে? গুণিতক হইতেছে। তো গুণিতক যদি হয় তাহলে আমরা সেখানে কি করি? লসাগু করি। এবং এটা ছোটবেলা থেকে আপনাদের মুখস্থ যে এই ধরনের অঙ্কগুলো কি হয়? লসাগু হয়। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে এটা লসাগু করলেই কি করবো? আমরা উত্তর পেয়ে যাবো। লসাগু করে একটু আমাকে উত্তর জানাবেন, লসাগু করে কত উত্তর হবে। তাহলে লসাগু আমরা করব, দেখেন, লসাগু করে একটু উত্তর বলবেন। লসাগু করে কত হবে একটু উত্তর বলবেন। যারা যারা পারবেন সবার কমেন্টে কিন্তু আমি পড়বো। আসেন তাহলে আমরা 5, 10, 15, 20, 25
এইটার আমরা লসাগু করব। আসেন লসাগু করি। লসাগু করার জন্য দেখেন এইখানে একটা জিনিস, সবাইকে কিন্তু 5 দিয়ে ভাগ করলে মিলতেছে, তাই আমি 5 দিয়ে ভাগ করব। 5 ওকে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। দেখেন এইবার 2 দিয়ে একমাত্র 2কে এবং 4কে ভাগ করলে মেলে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। 2 অক্ষে 2, আচ্ছা 2 অক্ষে 2, 3 থাকবে কারণ 2 দিয়ে ভাগ করলে মেলে না, 2 দুগুণী 4 আর হচ্ছে 5, 5কে মেলে না। এইবার দেখেন নিচের যে সংখ্যাগুলো হয়ে গেল, এইখানে সবগুলো মৌলিক সংখ্যা হয়ে গিয়েছে, তাই আমি আর কি করতে পারবো না, এটা দিয়ে ভাগ করতে পারবো না। এবার আমরা লসাগু বের করব। লসাগুটা বের করব। লসাগু বের করলে দেখেন কত হবে, আমাদের এইগুলা সব গুণ করতে হবে। এই কমন হচ্ছে 5 আর 2, আনকমন হচ্ছে 3 2 5, 3 2 5, অর্থাৎ আমি এইটাকে নিলাম, এইটাকে নিলাম, এক নেওয়ার দরকার নাই, 3 2 5 সবগুলোকে নিলাম। এবার গুণ করব, 5 দুগুণী 10, 3 10কে 30, 30 দুগুণী 60, 60 গুণ 5, 60 গুণ 5 সমান সমান 300। কত হয়? 530, 300 কত হবে? সেকেন্ড, 300 সেকেন্ড। 300 সেকেন্ড, তা 300 সেকেন্ডে কত মিনিট? আমরা জানি 300কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে সেকেন্ড থেকে মিনিট হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে 60 দিয়ে ভাগ দিলে কত হবে? এই যে দেখেন 5 হবে। কত হবে? 5 হবে। 5 মিনিট, 5 মিনিট। এই হয়ে গেল উত্তর, অর্থাৎ 5 মিনিট অঙ্ক। এটা কিন্তু খুবই সোজা ছিল অঙ্কটা। 12তম শিক্ষক নিবন্ধন এসছে, কে কে সঠিক উত্তর দিয়েছেন সেটা আমি দেখব। ঠিক আছে, আমাকে হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন একেবারে শুরু থেকেই কমেন্ট পড়বো, যা যা সঠিক উত্তর দিয়েছেন সেটা হচ্ছে আমাকে সঠিক উত্তর দিয়েছেন রাকিবুল হাসান রানা, তাসনিম ফারিহা কমেন্ট করেছেন। তাসনিম ফারিহার পরে হচ্ছে মার্জিয়া জাফিন শিমু, রওশনারা, আমিন রোজি, সাজের মায়া, জাকিয়া সুলতানা, ঠিক আছে, শখের কাজ, সুমন আক্তার, সিথি দাস, শামীম আহমেদ, আয়েশা সুলতানা সেতু, সোহানুর রহমান, এটা ক্লাস 4-এর ম্যাথ বলেছেন, রাইট। মিথিলা মিথু, এবার ওহি, এরকমই কিন্তু আসে। সো অনেকে আমাকে কমেন্ট করেছেন, সিনথিয়া সাথী, যারা কমেন্ট করেছেন প্রত্যেককে থ্যাংক ইউ। এবং ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, সবাইকে থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবং আমাকে কিন্তু ক্লিয়ার লিখতে ভুলবেন না, 1 নম্বরটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, ঠিক আছে। তো এবার আমরা 2 নম্বরটা লিখবো। 2 নম্বরটা দেখবো, একই টাইপেরই অঙ্ক। এটা আমাকে উত্তর করে বলতে হবে। বুশরা এশা পিতুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি কাজ করে চকলেট খায়, কতক্ষণ পর তারা একসাথে চকলেট খাবে? এইটা কিন্তু নিবন্ধনে আসছে 11 সালে। তার মানে নিবন্ধনে এই টাইপের অঙ্কগুলো প্রচন্ড রিপিট হয়, সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে 1 ক্লিয়ার হয়েছে। নেক্সট, ওকে ফাইন, 1 নম্বর ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখতেছে। তাহলে 2 নম্বরটা ঝটপট আমাকে উত্তর করতে হবে। 2 নম্বরটা ঝটপট উত্তর করতে হবে। এবং এইখান থেকে লসাগু বের করার, এইটা লসাগু করতে হবে। আমরা সবাই জানি লসাগু বের করার একটা টেকনিক শেখাবো। 5, 10 এবং 15 এর লসাগু। দেখেন এইটার লসাগু শর্টকাটে আমরা কিভাবে করব, শর্টকাট মেথডটা একটু শিখিয়ে দিই। এটা আমরা কি করব? লসাগু করব। তো লসাগু তো আপনারা সবাই করতে পারেন। তো লসাগু করব, দেখেন এই 15কে 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাই 5 কাটা, 15 থাকবে। সব থেকে বড় 15 ডাবল কত? 2 গুণ হচ্ছে 30। এই 30কে 5 দিয়ে ভাগ করলে তো মিলবেই, 10 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই 30 হচ্ছে আমার লসাগু। এটা 30 মিনিট হবে উত্তর। শর্টকাট উপায়, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট উপায়। আর আপনারা যদি বিস্তারিত করতে চান তাহলে কিভাবে করবেন? এই 5, 10, 15, এখন আমরা এভাবে করব। এটাকে 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, 5 ওকে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15। এবার নিচে দেখেন সব মৌলিক সংখ্যা হয়ে গেছে। তো লসাগু হবে কত? লসাগু কত হবে? লসাগু 5 গুণ 2 গুণ 3, 5 দুগুণী 10, 3 10কে 30, তাহলে 30 এভাবেও বের করা যাবে। তার মানে আমরা কিন্তু শর্টকাট বেসিক দুইটাই শিখলাম, যে শর্টকাটে কিন্তু এভাবে করা যায়। তাহলে উত্তর হবে 30 মিনিট। আমাকে সঠিক উত্তর দিয়েছে, এটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, আমি নেক্সট অঙ্কে চলে যাব। এটা যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, নেক্সট অঙ্কে চলে যাব, ঠিক আছে। তাহলে আমাকে সঠিক উত্তর দিয়েছেন সিনথিয়া সাথী, ইমন, আফরিন, হাবিবা ইসলাম, প্রিয়াঙ্কা দাম, সজীব মিয়া, ঠিক আছে।
একজন বলেছেন প্রথম অঙ্কে 60 দিয়ে ভাগ দিলাম, কারণ সেকেন্ড থেকে মিনিট করেছি তাই। এই যে সেকেন্ড থেকে আমরা মিনিট করেছিলাম, আমাকে উত্তরে মিনিট চেয়েছিল, তাই এখানে আমার সেকেন্ড বের হয়েছিল, 60 দিয়ে ভাগ দিলে মিনিট হয়, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, ক্লিয়ার? আকলিমা বৃষ্টি সবাই ক্লিয়ার লিখছে, স্বর্ণ ইসলাম ক্লিয়ার। 3 নম্বর অঙ্কটা দেখেন, ভগ্নাংশের লসাগু এবং গসাগু। ভগ্নাংশের লসাগু এবং গসাগু, ভগ্নাংশের লসাগু এবং গসাগু সূত্র লিখে দিচ্ছি, সবাই মুখস্থ রাখবেন। এই যে এই ধরনের অঙ্কগুলো আপনারা নিবন্ধনে খুবই আসে, নিবন্ধনে খুবই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি প্রাইমারির প্রধান শিক্ষকে খুবই ইম্পর্ট্যান্ট। এটা 5 স্টার, এই অঙ্কটা 5 স্টার হবে। নিয়মটা হচ্ছে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে মনে রাখতে হবে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যা চাইবে তাই উপরে, যা চাইবে তাই উপরে, অন্যটি নিচে, এইটুক মনে রাখলেই চলবে, অন্যটি নিচে। অর্থাৎ আপনার কাছে অঙ্কে যেটা চাবে, যেমন এখানে গসাগু চাইছে সেটা উপরে, তার লসাগু নিচে হবে। তো ব্যাপারটা কেমন আমি লিখি, যেমন ধরেন আমি লিখবো ভগ্নাংশ, প্রথমে শিখতে হবে এভাবে। দেখেন একটা ভগ্নাংশ নিয়ে কথা বলি, ধরেন একটা ভগ্নাংশ 3/4, এই 4টা হচ্ছে আমরা বলি হর, আর এই 3টা উপরেরটাকে বলি লব, এই 3টাকে লব। এখন সূত্রটা কিভাবে তৈরি হবে, সূত্রটা হবে এভাবে যে ভগ্নাংশের, এখানে ধরবে না তাই আমি নিচে লিখি, ভগ্নাংশের, দেখেন মনে রাখবেন কিভাবে, ভগ্নাংশের লসাগু, তাহলে এই সূত্র কি হবে, আপনার চাইছে কি লসাগু চাইছে, তার মানে আপনি যেটা করবেন উপরে কি লব হয়, তাহলে লবগুলোর লসাগু, তাহলে কি হবে, হরগুলোর কি হবে, গসাগু হবে, উল্টা হবে, হরগুলোর গসাগু, এই হচ্ছে সূত্র। এবার ধরেন আপনার কাছে চাইলো ভগ্নাংশের গসাগু চাইলো পরীক্ষায়, তাহলে আপনি সূত্রটা কিভাবে মনে রাখবেন, গসাগু যদি চেয়েছে আর লব বসে তো উপরে, তাহলে লবগুলোর কি হবে, গসাগু হবে, লবগুলোর গসাগু, আর হরগুলোর কি হবে, লসাগু। তার মানে এইখান থেকে সূত্র যেভাবে মনে রাখতে হবে, আপনি যখন পরীক্ষার হলে অনেক অঙ্ক মাথায় নিয়ে যাবেন তখন আপনি এটা ভুলাই যাবে যে আসলে আমার কি উপরে লসাগু হবে না নিচে গসাগু হবে, এইটা নিয়ে আপনার তখন কনফিউশন দাঁড়াবে। যখন কনফিউশন দাঁড়াবে তখন আপনি জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার যে কাজটা হবে সেটা হইতেছে এমন, এই লাইনটা মনে রাখবেন, যা চাইবে তাই উপরে, অন্যটি নিচে। অন্তত আমার কাছে চাইতেছে কি, আমার কাছে চাইতেছে গসাগু, আমার কাছে কি চাইতেছে, গসাগু চাইতেছে। তো গসাগু যদি আমার কাছে চাই, এই গসাগু যদি আমার কাছে চাই, তাহলে কি হবে, এই লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। যদি চাইতো লসাগু, তাহলে লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। এটা হচ্ছে মনে রাখার সহজ টেকনিক। তো এখন আমরা এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি করলে আমার কাছে চেয়েছে কি গসাগু, তাহলে গসাগু, তাহলে আমাকে কি করতে হবে, এই যে লব 3, 4, 5, এই 3টার কি করতে হবে, এই 3টার আমার বের করতে হবে গসাগু, উপরের গুলোর গসাগু। তাহলে আসেন এই 3টার গসাগু কত হয়, 3, 4, 5। দেখেন এখানে দুইটা মৌলিক সংখ্যা 3, 4, 5, 3, 4 আর 5, এইগুলাকে যদি আপনি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে 3টাকেই ভাগ যায় এমন কোন মৌলিক উৎপাদক আছে, নাই। না থাকলে 1 হবে হচ্ছে এদের গসাগু, তাহলে এদের গসাগু কত, 1। এবার আসেন নিচের গুলো কি হবে, নিচের গুলো সব হবে লসাগু, কারণ আমি বলছি যা চাইবে সেটা উপরে হবে, তাহলে এই নিচেরটা হবে লসাগু, নিচেটা কি করতে হবে, লসাগু করতে হবে। এখন 4, 5, 6, এই 4, 5, 6 আমরা লসাগু করবো। আসেন আমরা লসাগু করি, 4, 5, 6, এটা লসাগু করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 থাকবে, 3 দুগুণে 6, আর হয় না, তাহলে এইটা আর ভাঙা যায় না, আর ভাঙা না গেলে আবার গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 5 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 3 গুণ 60, অর্থাৎ 60 হবে হচ্ছে আমার লসাগু, তাই 60 হচ্ছে আমার লসাগু। তার মানে পরীক্ষা হলে আপনি জাস্ট এই যে কোশ্চেনের উপর
এইটা এইভাবেই করতে পারবেন যে আমার চাইছেটা কি গসাগু, তো আমি এই তাহলে উপরের গুলো গসাগু করবো, নিচের গুলো লসাগু। যদি এখানে লসাগু চাইতো তাহলে উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু করতাম। ঠিক আছে, এটা বুঝলেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার লিখে জানাবেন। আর যারা যারা অলরেডি সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে তো আমি কমেন্ট পড়বো। ঠিক আছে, আমাকে সঠিক উত্তর দিয়েছেন মিথিলা আক্তার মোমে বলেছেন স্যারের ম্যাথের টেকনিক মানে আগুন। থ্যাংক ইউ ভেরি মাচ। সুমাইয়া খাতুন বলছেন প্রাইমারিতে টিকসি। ওকে, থ্যাংক ইউ। আফিফা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন ক। ফারজানা ফুজি আছে আমাদের সাথে। এইবার হচ্ছে ফাতেমা আক্তার 1/60 লিখেছেন রাজ্যহীন রাজকুমার, তার কিন্তু রাজকুমারের রাজ্য নাই কিন্তু নিজে রাজকুমার। থ্যাংক ইউ, এটা খুব ভালো একটা নাম। তিনি লাভরি এক দিয়েছেন, থ্যাংক ইউ। ইসলাম আবির, আফরিন নাসিমা তিনিও 1/60 দিয়েছেন। সুমাইয়া, শিপ্রা, নুসরাত, বিভা, রিমা জান্নাত, শিপ্রা মন্ডল, সুবর্ণা। এটা কিন্তু বুঝে থাকলে সবাই ক্লিয়ার লিখে আমাকে জানান। ক্লিয়ার লিখলে সেম টাইপের আর একটা অঙ্ক আমি করতে দিব, সেম টাইপের আর একটা অঙ্ক আমি তাদের প্র্যাকটিস দেবো। এখন এইটা যদি বুঝে থাকেন এটা 5 স্টার, এটা বুঝে থাকলে সেম টাইপের আর একটা অঙ্ক আমি এখনই করতে দিব। ফারহানা রহমান, তাসনিম সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে নিয়মটা কি? যা চাইবে তাই কি? আপনারা একটু কমেন্ট করে বলেন তো। যা চাইবে সেটা উপরে, যা চাইবে সেটা উপরে, বাকিটা নিচে। এটা একটু কমেন্ট করে আমাকে জানান, আপনাদের কমেন্ট আমি পড়তে চাই। যা চাইবে সেটা উপরে, এটা একটু কমেন্ট করেন। এখনই ক্লাসে মুখস্থ করাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে ওকে ফাইন, সবাই কিন্তু এখানে সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এইবার আসি পরের অঙ্কটা। বলেন 4 নম্বরটার কি উত্তর হবে? এই যে সাধারণ গুণিতক, এই সাধারণ গুণিতক মানে হচ্ছে এই গুণিতক কথাটি আছে লসাগু। তাহলে এইটার একটু আপনারা করে আমাকে কমেন্টে জানান এটা লসাগু। সাধারণ গুণিতক চাও মানে লসাগু চেয়েছে, তাহলে কিভাবে কত উত্তর হবে? এইটা আমাদের 10ম নিবন্ধনে আসছে 14 সালে, এবং এটা বিসিএসও এর টাইপের অঙ্কগুলো অনেকবারই আসছে। সো আপনারা একটু কমেন্টে আমাকে জানান, একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। এটা তাহলে কি হবে বলেন তো? এত 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 সাধারণ গুণিতক নিচের কোনটি? সাধারণ গুণিতক নিচের কোনটি একটু বলবেন। তার মানে এটা লসাগু করতে হবে, লসাগু ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু করবেন। যা চাইবে, হ্যাঁ আমাদের কিন্তু মাহাদিয়া নিতে বলছে যা চাইবে তাই উপরে অন্যটি নিচে। থ্যাংক ইউ, বাকিটা নিচে। সালমা আক্তার থ্যাংক ইউ। আনাস নিসা, তাহলে এইটা বলেন এত এত এর সাধারণ গুণিতক নিচের কোনটি? এটা কি হবে তাহলে? সাধারণ গুণিতক চেয়েছে লসাগু, তার মানে কি করতে হবে? এই উপরের গুলোর লসাগু, উপরের গুলোর লসাগু, উপরের গুলোর লসাগু, আর নিচের গুলোর কি? গসাগু, নিচের গুলোর কি? গসাগু। এটা করেন, করলে উত্তর পাবেন। তাহলে দেখেন আমাদের এখানে কি হবে? লসাগু, লসাগু সমান সমান কত হবে? এই উপরের গুলোর লসাগু হবে 1 3 1 3 আর 9। এটা যদি লসাগু করি তাহলে শর্টকাটে যদি করি দেখেন 9 কে 1 দিয়েও মিলে যায়, ভাগ করলে 3 দিয়েও মিলে যায়, তাহলে লসাগু হচ্ছে 9। আর যারা করতে চান এভাবে তারা এভাবে করবেন 3 অক্ষে 3 3 3 9, তাহলে 3 3 9 হচ্ছে লসাগু। ওকে, এবার নিচের গুলার গসাগু হবে, তাহলে গসাগু কিভাবে করবেন? গসাগুটা দেখি, দেখেন 4 16 20, তাহলে 4 16 20 আমরা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 4 4 16, 4 5 20। তাহলে আমি আবারও ভাঙতে পারবো 2 দিয়ে, 2 অক্ষে 2, আর ভাঙা যাবে না কারণ এটা তো আমি গসাগু করছি, গসাগু করছি। তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর হচ্ছে 10 দুগুণে 20। আচ্ছা, এবার দেখেন আমি যদি আবার 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে আমার আর হয় না, সবাইকে ভাগ করা যায় না, তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 2 গুণ 2 সমান 4। এদের গসাগু কত হবে? 4 হবে। এদের অর্থাৎ নিচের গুলোর গসাগু কত হবে? 4 হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত? 9/4। 9/4 দেখেন 4/9 কিন্তু অপশনে দিয়ে আছে, এটি কিন্তু হবে না। আপনারা পরীক্ষা হলে তাড়াহুড়া করে এটি উত্তর দিতে পারবেন না 9/4, অর্থাৎ এইটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই ধরনের দেখা যাবে যে পরীক্ষা হলে একটা মার্ক মানে বিশাল কিছু, ভুল করা যাবে না। 9/4, 4/9 নয়। তাহলে আমরা এই সিস্টেমটা আমরা শিখে গেছি, যেটা বলবে আমার যেটা চাইবে ওইটা উপরে, আর যেটা চাইবে না সেটা নিচে। ঠিক আছে, তাই এই যে আমরা উপরের গুলো লসাগু, নিচেরটার কি? গসাগু।
আর কোনোদিন ভুলবেন এটা বলেন, আর কোনোদিন যদি মানে এটা ভুলার মতো কোনো কিছু নেই, এটা ক্লিয়ার হলে স্যারকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, যার যার ভালো লাগছে একটু লাভ রিয়াক্ট দিবেন, ঠিক আছে। সোহান ক্লিয়ার জানিয়েছেন, সুরাইয়া 9/4 লিখেছেন, স্বপ্ন আকাশ ছোঁয়া 9/4, এবং যারা ক্লিয়ার হচ্ছেন ক্লিয়ার লিখে জানাবেন। জাকিয়া সুলতানা 9/4, মিসনাউল আসশিফা তিনি 9/4 লিখেছেন। মনির হোসেন ঘ নম্বর লিখেছেন। দেখেন অনেকে কিন্তু ক নম্বর উত্তর দিচ্ছেন কেন, ক নম্বর তো ভুল হচ্ছে। ঘ নম্বর উত্তর 9/4। সাবিহা ইসলাম, স্বর্ণা ইসলাম, ওয়াফি আহমেদ লোবান তিনি সঠিক উত্তর দিয়েছেন। MSI শিহাব তিনি লিখছেন ক্লিয়ার। তো স্যারকে ক্লিয়ার লিখে একটু জানান, তাহলে স্যার পরের ম্যাপটা দিবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম এতক্ষণে, আমরা দুইটা জিনিস শিখলাম। একটা জিনিস কি শিখলাম, যে লসাগু করা শিখলাম। লসাগু যদি ঘন্টা পরে পরে বা গাছ এত মিটার পর পর লাগানো হয়েছে লসাগু। 2 নম্বর ভগ্নাংশের লসাগু গসাগু শিখলাম। কি লিখলাম, কি শিখলাম, ভগ্নাংশের লসাগু, লসাগু ও গসাগু শিখলাম, গসাগু শিখে নিলাম। তাহলে এইটা নিয়ে কারণ কোনো প্রবলেম নাই। ভগ্নাংশের লসাগু গসাগু কি পারবেন পরীক্ষা হলে? অবশ্যই পারবেন। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, কি যা চাইবে সেটা উপরে, যেটা চাইবে না সেটা নিচে, ঠিক আছে। আর কোনোদিন ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। আপনাদের এই ক্লিয়ার লিখলে বা লাভ রিয়াক্ট দিলে এইগুলো আমাকে অনুপ্রাণিত করে। আপনারা যখন জানান, মেহেদি মনিকা ওকে, ভুলবো না ইনশাল্লাহ। ওকে, আজকের পর থেকে আর ভুলবেন না, কমেন্ট করবেন। এইবার দেখেন আমরা আরো একটা জিনিস শিখবো, এইটা আপনাদের একটু ধৈর্য ধরে, এইটাও আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিব, পরীক্ষা হলে ভুলবেন না। দেখেন অঙ্কটি পড়েন, দেখেন এই অঙ্কটা বহু জায়গায় এসছে। বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান 2023 সালে এসছে, সিটি কর্পোরেশনে 20 সালে এসছে, সাধারণ নিয়োগ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে 18 সালে, এবং সর্বোপরি নিবন্ধন এবং প্রাইমারিতে 14 সালে এসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা অঙ্কটা শর্টকাট একটা নিয়ম পড়বো। দুইটি সংখ্যা লসাগু গসাগু দেওয়া আছে একটি সংখ্যা এত হলে, তাহলে এর জন্য একটা ফর্মুলা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে দুইটি সংখ্যা যদি থাকে, তাহলে ধরেন দুইটি সংখ্যা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, অর্থাৎ দুইটি সংখ্যা অপর সংখ্যা যদি এটা হয়, তাহলে সংখ্যা দুইটি লসাগু গুণ গসাগু হয়। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আপনি আরো সহজ করে বলতে পারেন এইভাবে, দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান, এটা আপনারা বলতে পারেন। তার মানে এই ধরনের অঙ্কগুলো যখন আসবে, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তার মানে আমার কাজটা কি, এই লসাগু আর গসাগু গুণ করে আমার একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাকে যখন চাইবে একটি সংখ্যা, অপর সংখ্যাটি যখন আমি বের করতে যাইব, অপর সংখ্যাটি যখন আমি বের করতে যাব, তখন একটি সংখ্যা ওই পাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এভাবে সহজে লিখতে পারি যে অপর সংখ্যা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, এটা আপনারা লিখতে পারেন। তাহলে দুইটি সংখ্যার লসাগু গসাগু কত ছিল, 90 এবং কত ছিল, 15 ছিল, আর একটি সংখ্যা কত ছিল, 45। তাহলে আপনি কাটাকাটি করেন, 45 দুগুণী 90, 15 দুগুণী কত, 30, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর 30। এটা আপনি পেয়ে গেলেন। সো অঙ্কটি এটি কে কে সঠিক উত্তর দিয়েছেন যদি ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ঝটপট ক্লিয়ার লিখে জানাবেন। তাতে করে কি হবে, স্যার হচ্ছে পরের অঙ্কে চলে যাবে। আর সঠিক উত্তর দিতেই হবে, কারণ আপনাদের কমেন্ট পড়বো আমি। কমেন্ট করেছেন সোনিয়া আক্তার, কমেন্ট করেছেন মুন্নি খাতুন, কমেন্ট করেছেন তাসনিম সোহা, কমেন্ট করেছেন আমাকে, কমেন্ট করেছেন মাশরুফা জামান, নাদিরা সুলতানা, সিথি দাস, সালমা আক্তার, হাসনাইন আহমেদ, সাবনুর খানম, সবাই উত্তর দিয়েছে। রায়হান খান একজন উত্তর দিলে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে সবাই,
এইটা কি হয়? একজনে কি উত্তর দিলে সবাই ঝাঁপাই পড়েন? শিলামণি 30 লিখেছেন। আমাদের সোনিয়া রহমান জানিয়েছেন, জান্নাতুল নাহার, আখি আলমগীর, সাদিয়া, সাফা, সৌরভ বিশ্বাস, শাহিন আলম, স্বর্ণা ইসলাম, আলামিন হোসেন, নুসরাত বিভা। আমি কিন্তু অনেক কমন মুখ পাচ্ছি। জাকিয়া সুলতানা, এই যে খসনুর তহিদ, হ্যাঁ, পাপিয়া রহমান, সুমাইয়া আক্তার। স্যার সাবজেক্টিভের জন্য 49তম বিসিএস এর বইটা পড়লে নিবন্ধন। আমি বুঝলাম না ওনার কথাটা। দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু। সোহান কিন্তু একটা ভালো কাজ করেছেন, একেবারে সূত্রটা কমেন্টে লিখে দিয়েছেন। এইটা করবেন, সূত্রটা যখন আপনি মুখস্থ করে কমেন্টে লিখবেন, সেটা কি হবে, ইনস্ট্যান্ট আপনার মুখস্থ হয়ে যাবে কিন্তু। এবং এটা কিন্তু ভুলবেন না। আমাকে সবাই কিন্তু ক্লিয়ার জানাচ্ছেন, তো সামনের দিকে খাতা লিখে সমাধান করছি স্যার, থ্যাংক ইউ। সমাধান করছেন আপনারা। আমার রিকোয়েস্ট হচ্ছে একবার শেয়ার দিবেন, কারণ আমি মোর পার্টিসিপেন্টস চাই। ঠিক আছে, কমেন্টে লেখা যায় না। যারা কমেন্টে লিখতে পারছেন না, কোনো ব্যাপার না, তারা হয়তো শুধু উত্তরটা লেখেন, একটা লাভ রিয়াক্ট দেন, দ্যাটস এনাফ। এবং খাতায় লিখেন। কমেন্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শেখা। তো 5 নম্বরটা আমরা বুঝতে পেরেছি, তাহলে 5 নম্বরের একটা প্র্যাকটিস দেই। প্র্যাকটিসটা কি সবাই করার জন্য রেডি? 5 নম্বরে একটা প্র্যাকটিস দিব, দেখি কেমন পারেন। 6 নম্বরটা আমাকে বলতে হবে দুইটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু হলে লসাগু কত। এই একেবারেই 5 নম্বরের ধাঁচের অঙ্ক। 6 নম্বরটা প্র্যাকটিস আকারে দিলাম। এটি আমাদের 36তম বিসিএস এসছে। 36তম বিসিএস আসছে এইটা। দুর্নীতি দমন কমিশনে 23 সালে আসছে। এনএসআই এর ফিল্ড অফিসার 21 সালে আসছে। আর আমার কারিগরি ও মাদ্রাসা শিক্ষক বিভাগে 21 সালে আসছে। সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাথস ফর ইউ ইন দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো বারবার করে রিপিট হয়, যেটি কিন্তু বিজয় যত্নের সাথে কি হচ্ছে, খুবই মানে হচ্ছে আমরা, আপনি পরীক্ষা হলে যেটা দরকার সেটাই কিন্তু আমরা শিখাচ্ছি। এবং আপনারা একটা জিনিস জানেন যে আমরা কিন্তু প্রাইমারিতে এর আগে কিন্তু কি করছিলাম, এটা কিন্তু 5 নম্বরের মতো করেই হবে। যারা যারা পারবেন উত্তর করে দেন, আমি করিয়ে দিব। আর যারা যারা আপনার প্রাইমারির আমাদের কোচিং করছেন, জানেন যে কতটা ডিটেলসে শেখানো হয়। এবং আমাদের কিন্তু অনেক স্টুডেন্টস কিন্তু এবার প্রাইমারিতে টিকছে, একেবারে মানে খুবই স্পেশালি এটা করা হয়। তার জন্য কিন্তু যারা নিবন্ধনের আমরা এবং প্রধান শিক্ষকে কিন্তু আবার আমরা কোর্স চালু করছি। যারা যারা নিবন্ধন আর প্রধান শিক্ষকে মানে যুক্ত হতে চান, তারা কিন্তু এই নাম্বারে পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন যোগাযোগ করে। পাশাপাশি এখন যদি চান, তাহলে নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্ট করবেন। শিক্ষক লিখে কমেন্ট করবেন, এখনই যদি চান লিখে কমেন্ট করবেন। আমি কিন্তু উত্তর করবো, লিখে কমেন্ট করবেন। তো যদি এটা চান, একেবারে এক্সক্লুসিভ ভাবেই শেখানো হবে। এবং আজকে মোটামুটি দেখবেন আপনাদের লসাগু গসাগু করাচ্ছি, সেটা হচ্ছে যে এরপরে কোনো সমস্যা থাকবে না লসাগু গসাগু। তো যারা কিন্তু কি করতে চান, আমাদের নিবন্ধন এবং প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান, তারা কিন্তু এটা করবেন। তো এই অঙ্কটা আমি গত অঙ্কটা এইটা ছিল। আমরা জানি দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। লসাগু গসাগুর গুণফল দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, এই গসাগু দেওয়া আছে, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, আমরা কিন্তু এটা জানি, একটু আগে সূত্র দেখলাম। সূত্রটা হচ্ছে লসাগু আর গসাগু যেটাই চাক, সংখ্যা দুইটির গুণফল, এই যে গুণফলকে আমরা কি করব, গসাগু দিয়ে ভাগ করব। তাহলে কত, 3380, সেটাকে ভাগ হবে কত দিয়ে, 13 দিয়ে কিন্তু ভাগ হবে। ঠিক আছে। তো এখানে এমনও থাকতে পারতো যে দুইটি সংখ্যা, একটি সংখ্যা 10, একটি সংখ্যা 12, তাদের গসাগু কত, তাদের লসাগু কত, এইভাবেও থাকতে পারতো। গুণফল করে দেওয়া আছে। এখন এটা কিভাবে করবেন দেখেন। তাহলে 13 দ্বিগুণী 26, 26 আর 33 কত থাকে, 4 আর 3 7 থাকে, 78। তাহলে 5 তারিখ 65, 6 তারিখ 78, 60, অর্থাৎ 260 এই ক নম্বর উত্তর। ঠিক আছে, একেবারে ইজি ছিল। কারা কারা সঠিক উত্তর দিয়েছেন এবং নিবন্ধন আর প্রাইমারি লিখে কারা কারা কমেন্ট করেছেন, নিবন্ধন এবং প্রাইমারি লিখে কমেন্ট করবেন। আমি বলছি কিন্তু যে আমাদের খুবই চলতেছে, অর্থাৎ যারা এরকম এক্সক্লুসিভলি, এরপরে আরো একটা মজার ট্রিক্স শিখাই দিব। এই ট্রিক্সটা যাদের ভালো লাগবে সেটাও শিখাই দিব। তাহলে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম আরেকবার আলোচনা করি। আমরা কিন্তু প্রথমে শিখছিলাম লসাগু।
প্রথমে লসাগু শিখছিলাম, পরে কি শিখলাম, ভগ্নাংশের লসাগু গসাগু শিখছি। ভগ্নাংশের লসাগু গসাগু পারবেন, গসাগু আমরা শিখলাম। এবার কি শিখলাম, 3 নম্বরে শিখলাম যে দুইটি সংখ্যার গুণফলের সাথে দুইটি সংখ্যার গুণফলের সাথে লসাগু গসাগুর সম্পর্ক, লসাগু ও গসাগুর সম্পর্ক এই 3টা কিন্তু আমরা শিখলাম। অর্থাৎ এই 3টা থেকে যদি এই 6টা আমরা ম্যাথ অলরেডি করলাম, এই 3টা থেকে আসলে পারবো আমরা। এরপরে আরো শিখবো, আস্তে আস্তে করে সব শেষ করে ফেলবো আজকের ক্লাসে। তাহলে নিবন্ধন প্রায় প্রধান শিক্ষক নিয়ে কমেন্ট যারা যারা করবেন ঝটপট কমেন্ট করে ফেলেন, অলরেডি ঝটপট কমেন্ট করে ফেলবেন। তাহলে আমি একটু আগে বলছিলাম এরপরে অঙ্কটা শিখাই দেবো, এটা টুটকা দেবো, নিবন্ধন প্রায় প্লাস প্রধান শিক্ষক আপনারা এটা লিখে কমেন্ট করবেন। আমি এবার এটা শিখাবো। দেখেন কমেন্ট করবেন হচ্ছে এটাতে কমেন্ট করবেন। আচ্ছা, এবার আসেন দুইটি সংখ্যার অনুপাত, এই যে অনুপাত দেখছেন, এবার আমরা কি শিখবো দেখেন, অনুপাতের লসাগু গসাগু, অনুপাতের লসাগু আর কি শিখবো, গসাগু শিখবো। আমাদের 4 নম্বর যেটা গসাগু শিখবো, গসাগু শিখবো। তাহলে অনুপাতের নিয়মটা একেবারে সোজা। দেখেন আপনাকে এই যে সংখ্যা দুটি চাইছে, সংখ্যা দুটির গসাগু মনে রাখবেন। আপনাকে এই ধরনের অঙ্কে যাই চাক, যদি বলে কিছু জিনিস মুখস্থ করে রাখেন। দেখেন যদি বলে যে এই যে লসাগু বা গসাগু চাই, যদি লসাগু বা গসাগু চাইলে আপনি অনুপাত দুইটা প্রথমে গুণ করবেন, প্রথমে এই দুইটা কি হবে, গুণ হবে। এবার যদি গসাগু চাই তাহলে লসাগুকে ভাগ দিবেন। সেটা কেমন দেখেন, তাহলে আমি বললাম যদি লসাগু চাই, লসাগু যদি চাই তাহলে আপনি কি করবেন, লসাগু করলে যেটা করবেন সেটা হচ্ছে অনুপাতের গুণফল গুণ গসাগু। ওকে, এবার যদি গসাগু চাই তাহলে কি করবেন, গসাগু যদি চাই তাহলে আপনি করবেন অনুপাতের এটা করবেন, এভাবে করবেন, লসাগুকে ভাগ দিবেন, লসাগু ভাগ অনুপাতের গুণফল, এটা হচ্ছে নিয়ম। লিখে দিলাম, তো এটা মৌখিক ভাবে করে দিই। আর যদি আপনার কাছে চাই সংখ্যা দুইটি চাইলে কি করবেন, সংখ্যা দুইটি চাইলে যেটা করবেন অনুপাত গুণ গসাগু, এই আছে আপনার নিয়ম। তাহলে সংখ্যা দুইটির যে কোনো একটা চাইলে অনুপাত গুণ গসাগু, আর লসাগু বের করতে চাইলে আমরা কি করবো দেখেন, লসাগু এইগুলো লিখে ফেলবেন, কমেন্ট অথবা খাতায় লিখে ফেলেন। যদি লসাগু চাই তাহলে অনুপাতের গুণফলের সাথে গসাগু গুণ করে দেবো, যদি গসাগু চাই লসাগুর সাথে অনুপাতের গুণফল বিয়োগ করবো। তাহলে এটা আমরা করে ফেলি মুখে। দেখেন প্রথমে 5 গুণ 7, 5 7 কত হয় 35, কত হলো 35। তো আপনার কাজ কি, এবার লসাগুকে ভাগ দেবেন 35 দিয়ে, 350 ভাগ এই 35, তাহলে কত হবে ভাইয়া, 350 ভাগ 35 দিলে 10 হবে। তাহলে এই 10 হচ্ছে আমাদের উত্তর। একেবারে 10 সেকেন্ডের ভিতর করবেন, 10 সেকেন্ডের মধ্যে প্র্যাকটিস দিব। 7 নম্বরটা করাইতেছি, এবার এটা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাথ দিব। যারা যারা এটা পারবেন আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, এটা প্র্যাকটিস দিব, প্র্যাকটিস অঙ্ক অবশ্যই দিব। দেখি প্র্যাকটিসে কে যায় পারেন। তো সোজা নিয়ম, সেটা হচ্ছে যদি লসাগু চাইতো তাহলে আমরা এর সাথে এটা গুণ করে দিতাম, যেহেতু গসাগু চেয়েছে তাই এই দুইটা গুণ করে ওর সাথে ভাগ করে দিব, জাস্ট এতটুকু নিয়ম। এইটা দেখেন, তাহলে একজন বলতেছে ম্যামের ক্লাস কবে হবে, হাই ম্যামের জন্য কি পাগল দেখছেন। আচ্ছা গেল, সেটা হচ্ছে যে ম্যাম আসবে, ম্যাম সাধারণ জ্ঞানের ক্লাস নিতে আসবে, জাস্ট ওয়েট, ম্যামকে দেখতে পারবেন। সো এইবার হচ্ছে কে সঠিক উত্তর দিয়েছেন পড়বো। ইমন আফনান আরিফ তিনি সঠিক উত্তর দিয়েছেন, আমাকে লোবান সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা আক্তার সোহান কিন্তু আমাদের ফর্মুলাটা লিখে দিয়েছেন আচ্ছা। এবং আবারও বলতেছি, সেটা হচ্ছে আবারও বলি, এই যে এক্সক্লুসিভ যে ধামাকা গুলো শিখতেছেন, যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে কিন্তু কি করবেন, আমাদের কিন্তু জানেন যে আমাদের প্রাইমারি স্টুডেন্ট এখানে অনেক আছে, আমি কমেন্ট পড়লে বুঝি, যেহেতু আমি পেইড ব্যাচের ক্লাস নিয়েছিলাম, তো তাদের কাছ থেকে আপনারা করতে পারবেন। মানে প্রায় 80% 90% আমাদের কিন্তু কমন ছিল।
90% প্রশ্ন পুরো কমন ছিল, ম্যাথে তো প্রায় সবই কমন ছিল, এটা জানে যারা ক্লাস করছে। সুতরাং এটা করতে চাইলে যেটা করবেন, এবং এরকম এক্সক্লুসিভ নিয়ম শেখানো হবে। নিবন্ধনে চাইলে এবং প্রধান শিক্ষকে চাইলে এই দুইটা লিখে যদি ক্লাস করতে চান, তাহলে এই দুইটা লিখে হচ্ছে কি করবেন, কমেন্ট করেন, এটা কমেন্ট করবেন, এই দুইটা লিখে কমেন্ট করেন, আমি নেক্সট আপনাদেরকে প্র্যাকটিস দিব। আচ্ছা, ভাইবার কথাও বলে দিব, সমস্যা নেই। চিন্তা ইসলাম, এইবার তাহলে বলেন এইটা কি হবে? দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত হবে? 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট চাই, 10 সেকেন্ডের মধ্যে। আমি এই যে একটু আগে বলছি, যখন কি করবে, লসাগু চাইবে, তখন খাড়ার উপর সব গুণ করতে হবে, জাস্ট সব গুণ, এইগুলো সব গুণ করে দিবেন, এইগুলো সব গুণ করে দিলে লসাগু বের হয়ে যাবে, এগুলো সব গুণ করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট কোনো কিছুই না। এই যে আমাদের কিন্তু বসন্তী রানী দাস, উনি আমাদের হচ্ছে পেইড ক্লাসে ছিল, উনি যে কমেন্ট করছেন 90% কিন্তু কমন ছিল। বসন্তী রানী দাস উনি জানেন, আলামিন হোসেন, যারা যারা নিবন্ধন প্রধান শিক্ষকে ভর্তি হতে চান তারা কিন্তু এটা করবেন, এবং এটা কিন্তু নিবন্ধনের এই যে দেখেন 15 সালে আসছে। সো এটা উত্তর চাই। উত্তর কি? আমি বলেছিলাম যে যদি লসাগু চাই জাস্ট গুণ করে দেবেন সবগুলো, শেষ, উত্তর হয়ে যাবে। কত হবে? 7 8 56, 56 সাথে 9 দিয়ে গুণ দেন, 9 দিয়ে গুণ দিলে 6 নং 54, 4 থাকবে 5, 5 নং 45, ঠিক আছে? আর কত, 5 কত হবে? 50, 504, জাস্ট একেবারে 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 10 সেকেন্ডের মধ্যে উত্তর হয়েছে। এটা কি ভালো লাগছে বলেন তো নিয়মটা? তাহলে আমরা কি শিখলাম? আমরা কিন্তু অনেকগুলো নিয়ম কিন্তু শিখে নিলাম। অনুপাতের লসাগু গসাগু কিন্তু শিখে নিলাম। অনুপাতের লসাগু গসাগু নিয়ে কোনো সমস্যা হবে বলেন? একেবারে ইজি নিয়ম। যদি লসাগু চাই, যদি কি চাই, লসাগু, তাহলে সবগুলো গুণ করে দেব। যদি গসাগু চাই, অনুপাত দুইটা গুণ করে লসাগুর সাথে ভাগ করে দেব, শেষ, ঠিক আছে? আমাকে রুকাইয়া হোসেন সঠিক উত্তর দিয়েছেন, রুকাইয়া সঠিক উত্তর, হাসনাইন আহমেদ, ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমা মাইয়াম সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আমাকে বলছেন এমডি লিঙ্কন আচ্ছা, তিনি হচ্ছে শাহানাজের কমেন্টে উত্তর দিয়েছেন, উনি খুব ফার্স্ট হইতে হবে তো, ঠিক আছে? ফার্স্ট হলে বলে ঋত্বিক পণ্ডিত ফার্স্ট, নুসরাত জাহান। তাহলে আপনারা এটা যদি ভালো লেগে থাকলে নিবন্ধন বা প্রাইমারিতে ভর্তি হতে পারবেন, নিবন্ধন প্রাইমারি। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না, যারা যারা চান তারা হবেন। এরপরে দেখেন তাসলিম জান, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অনুপাতের লসাগু গসাগু শেষ করলাম, অনুপাতের লসাগু গসাগু শেষ করলাম। এর আগে কি কি শিখছিলাম? অনুপাতের লসাগু গসাগু। তার আগে কি শিখছিলাম বলেন এক এক করে? ভগ্নাংশের লসাগু গসাগু শেষ করছি আমরা, ভগ্নাংশের লসাগু গসাগু শেষ করছি। তারপরে কি শিখছিলাম একটু আগে বলেন? ভগ্নাংশের পরে কি শিখছিলাম? ভগ্নাংশের পরে এই যে এখানে শিখাইছিলাম না একটু আগে, গুণফল, তাই না? দুইটি সংখ্যার গুণফলের লসাগু গসাগু শিখছিলাম, গুণফলের লসাগু ও গসাগু। তাহলে আমরা কিন্তু এগুলো সব শিখলাম, অনুপাতের লসাগু গসাগু, ভগ্নাংশের লসাগু গসাগু, গুণফলের লসাগু গসাগু। এখন শিখবো কি? এখন শিখবো অনুপাতের সাথে সংখ্যা দুইটি বের করা শিখবো, সংখ্যা দুইটি বের করা শিখবো। দেখেন, অনুপাতের সাথে সংখ্যা দুইটি বের করা, এটা একেবারে ইজি নিয়ম, মনে রাখবেন। অনুপাতের সাথে সংখ্যা দুই গসাগুর সাথে গুণ হবে, কি হবে? গসাগু গুণ অনুপাত। সংখ্যা দুটি বের করতে গেলে গসাগুর সাথে অনুপাত গুণ করতে হবে। তো আসেন অঙ্ক করি। দেখেন এই 9 নম্বর অঙ্কটা দেখেন, দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু দেওয়া আছে। সংখ্যা দুইটি কি কি? ভাই একটু আগেই বললাম। তাহলে মূলত হচ্ছে গসাগুর সাথে গুণ হয়, অর্থাৎ দেখেন 3 গুণ গসাগু, ঠিক আছে, কমা 4 গুণ গসাগু। এটা হলে আমরা সংখ্যা দুইটি পেয়ে যাব, সংখ্যা দুইটি পাবো, সংখ্যা দুইটি এইভাবে হবে। তাহলে ভাই আমার কি দরকার? আমার দরকার হচ্ছে গসাগু, বাট অঙ্কে তো গসাগু নাই। তো গসাগু বের করার সিস্টেম কি? একটু আগে আমরা করছি, এই দুইটা গুণ করে এইটার সাথে ভাগ দেব। তাহলে গসাগুটা কিভাবে পাবো? গসাগু পাবো হচ্ছে 180। 180 কে কি করতে হবে? ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে? 3 গুণ 4। তাহলে 180 ভাগ 3 4 12, 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 কে 12 থাকবে কত? 6, 5 12 60, 15 হবে। তার মানে 3 গুণ 15, এই যে দেখেন গসাগু বের হয়ে গেল, 3 গুণ 15
45 একটা, 4 গুণ 15, 4 15 এবং 60 একটা, ব্যাস। তাহলে 45 একটা, 60 একটা, 45 একটা, 60 একটা, ক্লিয়ার হয়েছে না? তাহলে কি করব, এই যে সংখ্যা দুটি বের করতে গেলে অনুপাতের সাথে গসাগু গুণ করতে হয়। কি গুণ করতে হয়? গসাগু গুণ করতে হয়। যেহেতু আমার অঙ্কে গসাগু দেওয়া নাই, তাই আমি এই যে গসাগুটা বের করে নিলাম। তো গসাগু বের করার নিয়ম একটু আগে আমরা শিখেছি, তাই না? 7-8 নাম্বার অঙ্কে। এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার হয়েছে। ওকে ফাইন, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার লিখে জানাবেন। ওকে, আমাদের কিন্তু কমেন্ট করেছেন ইসলামের পথে, সুমি আক্তার, মহসিনা ফেরদাউস, অপু রয়, টুম্পা পাল, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। এবার মনপুরি, অধরা, ফাতেমা আক্তার সবাই ক্লিয়ার লিখছে। যদি ক্লিয়ার হয়ে থাকেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই একটু দারুণ লিখে কমেন্ট করবেন। দারুণ, এই দারুণ লিখে একটু কমেন্ট করেন। দারুণ, দারুণ লিখে একটু কমেন্ট করেন। দারুণ লিখে একটু কমেন্ট করেন, অথবা ইংরেজি দারুণ লিখে একটু কমেন্ট করবেন। ক্লিয়ার টু ফর্সা, নাই সেই ক্লিয়ার। ওকে, নাই। তাহলে এইটার কি একটা প্র্যাকটিস দিব, এটার একটা প্র্যাকটিস করতে দিব। এটা এটা দুইটি সংখ্যা বের করা, এই ধরনের দেখেন কত জায়গায় আসছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঘুরে ফিরে এইগুলো আসে। 2016 সালে সহকারী পরিচালকে, এবার সহকারী প্রোগ্রামে আসছে। ব্যক্তিগত কর্মকর্তা 9ম গ্রেড 16 সালে, নিবন্ধনে আসছে 2012 সালে 8ম নিবন্ধন। সো ম্যাজিক অঙ্ক এগুলো হচ্ছে, ম্যাজিক, ইম্পর্টেন্ট এবং সো ডিলিশিয়াস। সব মানে এইগুলা যে কত ইম্পর্টেন্ট অঙ্ক, লসাগু গসাগু এইগুলা থেকে আসবে। ঠিক আছে, দারুণ সোজা। সোজা শুধু বললে হবে না, সোজা বানাইতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম প্রথম থেকে বলি, আবারও বলতেছি, এটার কিন্তু একটা প্র্যাকটিস দিব। আবারও বলি, প্রথমে আমরা লসাগু করা শিখছিলাম, ঠিক আছে, এত ঘন্টা পর পর বাজলে অথবা এত মিটার পর পর গাছ লাগাইলে। পরে কি শিখছিলাম? পরে ভগ্নাংশের লসাগু গসাগু শিখছি। এরপরে গুণফলের সাথে অনুপাত, গুণফলের সাথে লসাগু গসাগু কি হয়। এরপরে কি শিখছি? আমরা অনুপাতের সাথে শিখছি, অনুপাতের লসাগু গসাগু শিখছি। এরপর কি? অনুপাতের সাথে সংখ্যা দুইটি বের করা শিখছি, 5টা নিয়ম শিখছি। এইবার আসেন, তাহলে এইটার প্র্যাকটিস আপনারা করবেন। কি উত্তর হবে? এটা 10 সেকেন্ডের ভিতর ঝটপট উত্তর। দেখেন যে আমরা জানি 2 গুণ গসাগু, আর কত হবে? 3 গুণ গসাগু। এবার গসাগু কি অঙ্কে দেওয়া আছে? দেখেন তো, গসাগু অঙ্কে দেওয়া আছে। 2 গুণ 4 ইকুয়াল টু 3 গুণ 4, ব্যাস। একেবারে 5 সেকেন্ডে পরীক্ষা হলে। এটা 38তম বিসিএস এর অঙ্ক। সো বিসিএস এর অঙ্ক মানে এভরিহোয়ার ইম্পর্টেন্ট, বিসিএস মানে গুরুত্বপূর্ণ। বিসিএস এর অঙ্ক যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো মাশাআল্লাহ, দারুণ। ওকে দিন। তাহলে আমাকে মুনতাসির মুবিন বলেছেন, ওনার কমেন্ট আমি পড়ি না। স্যার আমার কমেন্ট পড়েন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার কমেন্ট হয়তো আমার চোখে পড়ি নাই, এই মাত্র পড়ে দিলাম। আপনি যদি খুশি হয়ে থাকেন লাভ দিয়ে দেন, ঠিক আছে, এবং উত্তর দিবেন। তাহলে উত্তর কোনটা হবে? এটা এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম কোনটা এই দুইটার মধ্যে? 4 দুগুণী 8, 3 4 12, বড়টা 12, খ নম্বর উত্তর, তাই না? জাস্ট ওয়াও। ঠিক আছে, আমাকে সোহানুর রহমান বলছে জাস্ট ওয়াও। আচ্ছা, তাহলে জিনিসগুলো একেবারে ইজি হয়ে যাইতেছে না, যেগুলো সব থেকে কঠিন লাগতো মাথায় একটু পেঁচাই দিই। এবার আমাকে বলছে, আকিল বলতেছে যে প্রতিদিন ক্লাস করতে চায়। হ্যাঁ, প্রত্যেক দিনই কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। আর সেই ক্লাস করতে গেলে, ভর্তি হতে গেলে আপনাকে কি করতে হবে? আকিল উদ্দিন যে কথা বলছে, নিবন্ধন, নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে কি করতে হবে? প্রধান শিক্ষক লিখে কমেন্ট করতে হবে। এরকম আপনারা একেবারে এক্সপার্ট হয়ে যাবেন। আপনাদের লসাগু গসাগু হচ্ছে এমন একটা অধ্যায়, বিসিএস, ব্যাংক, প্রাইমারি সব জায়গায়, অন্যান্য চাকরি পরীক্ষায় লসাগু গসাগু থেকে প্রশ্ন হয়। এখান থেকে প্রশ্ন হওয়া ছাড়া কোনো অঙ্কের কোশ্চেন হয় না। ঠিক আছে, একজন বলতেছেন যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে 8 উত্তর হইতো, যদি 2টি সংখ্যা চাইতো এইভাবে হইতো। ঠিক আছে, বাসন্তী রানী দাস উনি অনেকগুলো রাব রিয়াক্ট দিয়েছেন। ঋত্বিক পণ্ডিত দেখছেন, আলামিন হোসেন আমাদের সাথে আছেন, ফাহিমা ইসলাম হচ্ছে সুন্দর, থ্যাংক ইউ। ওকে ফাইন, আমাদের সাথে শারমিন মিম আছেন। এই পেইড, এই ক্লাস পেইড। আচ্ছা, নিবন্ধন প্রধান শিক্ষক লিখে কমেন্ট করছেন। এইবার আসেন 11 নম্বরটা নিয়ে। 11 নম্বরটা আমরা
এই 11 নম্বরের অঙ্কগুলাতে আমাদের একটা প্রবলেম হয় কি, আমাদের একটা বিষয় এরকম হয় যে আমরা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা হলে লাস্টে চিন্তা করি যোগ করব না বিয়োগ করব, কি করব, না প্রথমে যোগ হবে প্রথমে বিয়োগ হবে, এই ধরনের একটা কনফিউশন আমাদের ভিতর দূর হয়। তো আজকে আমরা চেষ্টা করব বেসিক জায়গা থেকে এই কনফিউশনটা দূর করার। অনেক নিয়ম আছে, বিয়োগ থাকলে যোগ করতে হবে, এটা করতে হবে, ভোগ চক্কর লাস্টে ভুলে যাই। তো শর্টকাট নিয়ম হচ্ছে কি, মানে যেটা বেসিক নিয়ম সেটা হচ্ছে আপনাকে একটু ব্রেনটা খাটাইতে হবে এটার জন্য। খেয়াল করেন, তাহলে আমরা এই পর্যন্ত যা যা শিখছি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা এই পর্যন্ত শিখছি কি, এই পর্যন্ত আমরা লসাগু শিখছি, যারা যারা এটা পারেন লসাগু শিখছি। আজকে আমরা লসাগু শিখছি, সবাই কিন্তু এটা করবেন, মানে ক্লাসের সামারিটা দিচ্ছি। লসাগু শিখছি, তারপরে কি শিখছি, ভগ্নাংশের লসাগু শিখছি, ভগ্নাংশের লসাগু ও গসাগু শিখছি। আবারও কিন্তু মনে করাই দিচ্ছি আপনাদের, গসাগু শিখছি। তারপর কি শিখছি, আমরা শিখছি গুণফলের লসাগু গসাগু শিখছি। তারপর কি শিখছি, অনুপাতের সূত্রগুলো দেখেন মাথায় রাখতে পারতেছেন কিনা, লসাগু গসাগু শিখছি। এবার একটু আগে শিখছি কি, অনুপাতের সংখ্যা দুইটি বের করা শিখছি। তো আমি আরেকবার একটু সামারি টেনে যাই আজকের ক্লাসে। প্রথমে হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে যারে চাবে সে উপরে বসবে, বাকিটা নিচে, এটা মনে রাখতে হবে। গুণফলের লসাগু গসাগু কি হবে, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগু গুণফলের সমান, এইটুকু মনে রাখলে এই দুইটা শেষ। অনুপাতের লসাগু গসাগু কিভাবে শিখবো, আমি বলছিলাম অনুপাত দুইটা গুণ করতে হবে, তার সাথে যদি গসাগু গুণ করি লসাগু পাবো, আর লসাগুকে যদি অনুপাত দুইটির গুণফল দিয়ে ভাগ করি তাহলে কি করি, গসাগু পাবো। এবার অনুপাত সংখ্যা দুইটি বের করতে পারলে অনুপাতের সাথে গসাগুটা গুণ করলে সংখ্যা দুইটি পাবো। আশা করি এইগুলো ক্লিয়ার হয়েছে। এইবার আসি এই অঙ্কগুলাতে। এই অঙ্কগুলা আমাদের ছোটবেলায় খুবই ডিস্টার্ব করছে, তো যে যারা ডিস্টার্ব ফিল করছেন তাদের জন্য এই অঙ্কগুলো রাখছি। আসেন ক্লিয়ার হয়ে যায়। তো ক্লিয়ারটা হওয়ার জন্য আসেন আমরা করি, সেটা হইতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, এই যে প্রথমেই আমি বলছিলাম যে ক্ষুদ্রতম বললে সেখানে লসাগু করতে হয়, ক্ষুদ্রতম বললে কি করতে হয়, লসাগু, আর বৃহত্তম বললে কি করতে হয়, গসাগু করতে হয়। তো আমরা এই দুইটা নিয়ম একটু লিখে নেবো। ক্ষুদ্রতম এটা তোমাদের জানেন আপনারা, ক্ষুদ্রতম কথাটি যদি চাই তাহলে কি করতে হয়, লসাগু। কার লসাগু, ক্ষুদ্রতম বলে গুণিতক বের করতে হবে, আর বৃহত্তম হচ্ছে কি, গুণনীয়কের বৃহত্তম মানে গসাগু। ওকে, আসেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে মানে এমন একটি সংখ্যা হবে, এমন একটি সংখ্যা আপনি বের করবেন যাকে প্রথমে যদি 12 দিয়ে ভাগ করেন লাস্টে কত থাকবে, 11। যদি 12 দিয়ে না ভাগ করে 15 দিয়ে ভাগ করেন কত থাকবে, 11 থাকবে। এবার ধরুন 20কে দিয়ে যদি ভাগ করেন তাহলে কত থাকবে, 11 থাকবে। যদি আপনি 25 দিয়েও ভাগ করেন তাহলে কত থাকবে, 11 থাকবে, কিন্তু সংখ্যাটা কিন্তু একটা। এখন আপনি একটু মনে মনে চিন্তা করে দেখেন যে এমন একটা সংখ্যা যাকে আপনি এইভাবে ভাগ করলে, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই অঙ্কটা একটু উদাহরণ দিয়ে বলি, যারা একেবারে ধীরে ধীরে বলবো, যারা যারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, আমি আপনাকে বললাম যে ধরেন দুইটি সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 3 আর একটা সংখ্যা হচ্ছে 4। খুবই আস্তে আস্তে শিখি, দুইটি সংখ্যা। এখন আপনাকে বললাম যে আমি এমন একটা সংখ্যা চাই যে সংখ্যাটা যদি আমি 3 দিয়েও ভাগ করি তাহলে ভাগশেষ পাবো 1, আর যদি 4 দিয়েও ভাগ করি তাহলে ভাগশেষ আমি 1 পাবো। মানে আমি বললাম যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আমি হইতেছে 1 পাবো, এইটা আমার কথা। 3 দিয়ে ভাগ করলে 1 পাবো, 4 দিয়ে ভাগ করলে আমি 1 পাবো। মানে মজার ব্যাপার হচ্ছে, দেখেন একটা যে মজার জিনিস, 3 আর 4 আপনি লসাগু করেন, এই দুইটার লসাগু কত হচ্ছে, এই দুইটার লসাগু হচ্ছে 12। এখন মজার ব্যাপার দেখেন, এই 12কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 4 12 মিলে গেল। আবার এই 12কেই যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে 3 4 12 মিলে গেল। তার মানে এই যে লসাগু যে সংখ্যাটি হয় ওইটা হচ্ছে যাদের লসাগু আমি বের করি, অর্থাৎ তাদের দিয়ে একে ভাগ করলে মিলে যায়। অর্থাৎ কেমন জিনিস, ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আরো একটা উদাহরণ দিয়ে বলি। আমি ধরলাম একটা সংখ্যা 2, একটা সংখ্যা 5, একটা সংখ্যা 6, এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 2 5 6, এর লসাগু কত হবে, 30 নাকি, 30 হবে। ওকে, এখন ধরেন এই 30, এদের লসাগু হচ্ছে 30,
এই 30 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 5 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 6 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তার মানে লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা হয় যাদের লসাগু বের করি তাদেরকে দিয়ে যদি ভাগ করা হয় ইন্ডিভিজুয়ালি তাহলে মিলে যায়। অর্থাৎ এই যে আমি লসাগু বের করলাম 30, এটাকে আমি 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আমি যদি এটাকে ভাগ করি 5 দিয়ে তাও মিলে যাবে, যদি 6 দিয়ে ভাগ করি তাও মিলে যাবে। এখন এই যে মজার ব্যাপার বলছিলাম যে 12, এই 12 হচ্ছে এই 3 এবং 4 এর লসাগু। এখন মজার ব্যাপার, এই 12-র সাথে যদি আমি 1 যোগ করি 13 করে দিই, এই 1 যেটা আমি ভাগশেষ চাইতেছি, তাহলে দেখেন আমি যদি এখন 3 দিয়ে ভাগ করি 3 4 12, 1 থেকে যাবে। আবার এই 13কে যদি আমি 4 দিয়েও ভাগ করি, দেখেন 3 4 12, 1 থেকে যাবে। তার মানে মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা যখন আমি দেখবো মনে মনে আমাকে খাটাইতে হবে, এইগুলো লসাগু বের করে যদি আমি 11 যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে যাবে, সবাইকে দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করব সবসময়, মানে পরে যোগ আগে বিয়োগ এইগুলো মুখস্থ করার দরকার নাই, আসলে একটু ব্রেনটা খাটাইতে হবে। তাহলে প্রথমে আমি 12, 15, 20 এবং 25 এদের কি করব, লসাগু করব। লসাগু করলে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমি এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমার 2 দিয়ে ভাগ যাই, দেখুন 6 দুগুণী 12, 15কে ভাগ যায় না, রেখে দিলাম, 10 দুগুণে 20 এবং 25 থেকে যাবে। এবার দেখেন আবার 2 দিয়ে ভাগ দেব, 3 দুগুণা 6, 15 থাকবে, 5 দুগুণী 10, 25 থাকবে। এইবার আমার দেখেন 3 দিয়ে ভাগ দিলে মিলে যায়, তাহলে 3 অক্ষে 3, 3 5 15, এটা আর এটা হবে না, এই দুটাকে রেখে দিলাম। এইবার দেখেন সবাইকে 5 দিয়ে যাই, 5 1 থাকবে, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 5 25। সো এখন আমি লসাগুটা বের করব, তো লসাগুটা বের করার জন্য কি করতে হবে, এইগুলো সব গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5, একগুলো নেওয়ার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে যা তাই হয়। ঠিক আছে, দেখেন সঠিকভাবে নিলাম কিনা, 2 হচ্ছে 2টা, 3 একটা, 5 হচ্ছে 2টা, ওকে ফাইন। 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 60-এর সাথে 5কে গুণ করলে কত হবে, 300, 5 7 30, 300 হলো। তাহলে এই যে 300 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ দিলে মিলে যাবে, 15 দিয়ে ভাগ দিলে মিলে যাবে, 20 দিয়ে ভাগ দিলে মিলবে, 25 দিয়ে ভাগ দিলে মিলবে। এখন আপনাকে বলছে কিন্তু এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে 11 অবশিষ্ট থাকতে হবে এইগুলা দিয়ে ভাগ দিলে, তাহলে সেটা হচ্ছে 300-র সাথে আমি জাস্ট 11 যোগ করে দেবো, তাহলে 311 হবে আমার কাঙ্ক্ষিত সংখ্যা, একেবারে বেসিক থেকে। তো এইটা হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন বেসিক জায়গা থেকে, তাহলে আমাকে ক্লিয়ার লিখে, অনেকেই কিন্তু আপনারা খুবই ভদ্র, খুবই ভালো, সবাই কিন্তু এতক্ষণ উত্তর করে দিচ্ছেন। যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লিখে একটু জানাবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে। শিবরা ক্লিয়ার লিখেছে। এইবার দেখেন, ওকে ফাইন, আমাকে কিন্তু অনেকে সঠিক উত্তর দিচ্ছে, যারা মনে রাখতে পার। হ্যাঁ, একজন বলতেছে যে আগে মুখস্থ করতাম, এখন ক্লিয়ার হয়েছেন উনি, থ্যাংক ইউ। তো মুখস্থ করলে ভালো, সমস্যা নেই, আপনি যদি এভাবে হুবহু অঙ্ক বেঁধে যায় তাহলে মুখস্থ করলে সমস্যা নেই, বাট আপনাকে আমার বেসিকটা বোঝানোর দরকার ছিল, আমি বেসিকটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, সবাই কিন্তু ক্লিয়ার লিখতেছে, থ্যাংক ইউ। নুসরাত মিম আমাকে লিখছে হচ্ছে নেসারউদ্দিন হাজারি। সো এটার ভুল হবে কোনোদিন, আর কোনোদিন আমাদের ভুল হবে না, আমরা খুবই টাইটলি বেসিকলি করব। সো এই নিয়মটা থেকে অঙ্কে আসতে পারে, এই নিয়মটা থেকে অঙ্কে আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে, আসার সম্ভাবনা হচ্ছে বেশি। আচ্ছা ওকে ফাইন, ওকে। তো যেটা করব সেটা হচ্ছে যে 11 অবশিষ্ট থাকে, 11 অবশিষ্ট থাকা মানে 11কে যোগ করে দিতে হবে, ঠিক আছে, ফাইন। এবার আসেন 12 নম্বরটা, এই অঙ্কটা খেয়াল করে দেখেন। এই টাইপের যে অঙ্কগুলো থাকবে, দেখেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এমন একটা বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা মানে কি ভাইয়া, বৃহত্তম বললে আমরা কি করব, গসাগু করব। তো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65-কে ভাগ করলে 3 4 5 অবশিষ্ট থাকবে। তো এই রকম গসাগু, তো আমরা এটাকে বৃহত্তম বললে গসাগু করব এটা। তো আপনার এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, এই যে লাস্টে ধরেন এইখানে একটা বিষয়, এখানে 27-কে ভাগ করলে 3 থাকবে, 40-কে ভাগ করলে কত থাকবে, 4 থাকবে, 65-কে ভাগ করলে কত থাকবে, 5 থাকবে। এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, শর্টকাটেই মনে রাখবেন, আপনার প্রথম কাজ হবে আগে বিয়োগ করা, পরে কোনো যোগ বিয়োগ না, আগে যোগ বিয়োগ করব। ধরেন
এই ধরনের অঙ্ক যদি থাকে, যে ধরেন একটাকে একটা দিয়ে ভাগ করলে আলাদা আলাদা জিনিস থাকতেছে, যেমন এর আগের অঙ্কটা দেখেন, এর আগের অঙ্কটা বলছিল প্রতি ক্ষেত্রে 11 থাকবে, তার মানে ওই 11-র কাজটা শেষে প্রতি ক্ষেত্রে 11 থাকবে, এই 11 একটা সংখ্যা থাকবে, ওইটার কাজটা শেষে। কিন্তু এইখানে বলতেছে যখন 27 তখন 3, যখন 40 তখন 4, যখন 65 তখন 5। এইরকম যদি প্রত্যেকের আলাদা আলাদা থাকে তাহলে প্রথমেই আগে বিয়োগ করে নিতে হবে, নিয়মটা হচ্ছে এইটা। তাহলে আসেন প্রথমে আগে বিয়োগ করে তারপরে বৃহত্তম মানে কি, বৃহত্তম মানে বলছিলাম গসাগু করতে হবে। তাহলে আমরা 27 থেকে 3 বাদ দেবো, কত হবে 24। এবার কি করব, 40 থেকে 4 বাদ দেবো, কত হবে 36। তারপর কি করব, 65 থেকে 5 বাদ দেবো, কত হবে 60। হয়ে গেল। এইবার এই যে আপনি রেজাল্টটা পাইলেন 24, 36 আর 60, এইগুলার গসাগু করতে হবে। তো আসেন এইগুলার গসাগু করি, 24, 36 এবং 60। তো গসাগু করার নিয়ম কি, যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তখন সবাইকে ভাগ যেতে হবে। সবাইকে দিয়ে ভাগ করা যায় 2, কারণ সবাই জোড় সংখ্যা। 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 30 দুগুণে 60। আবারও দেখতেছি সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30। মজার ব্যাপার, এবার আবার সবাইকে 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 5 15। দেখেন আর হইতেছে না, এখানে কিন্তু মৌলিক চলে আসছে, মানে আর 3 জনকে ভাগ দেওয়া কোনো কিছু যাইতেছে না। তাহলে আমাকে কাউন্ট আনতে হবে কোনটা কোনটা, যেহেতু আমরা গসাগু করব সেহেতু কাউন্টে আনতে হবে শুধু এই কমন গুলো, যেগুলো দিয়ে আমি ভাগ করলে মিলছে 2 গুণ 2 গুণ 3, 3 4 12। ঠিক আছে, তাহলে 12 হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। তো এখন আপনি একটা কাজ করতে পারেন, পরীক্ষা হলে এই 27কে 12 দিয়ে ভাগ করেন, 27 দুগুণে 24, 3 অবশিষ্ট থাকে। এবার 40কে 12 দিয়ে ভাগ করেন, কত হবে, 40কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 12 36, 4 থাকে। 65কে 12 দিয়ে ভাগ করেন, তাহলে আমরা 5 12 60, 5 থাকে। দেখছেন মিলে গেছে না? অর্থাৎ আমরা কাউন্টার কিন্তু প্রুফ করতে পারতেছি। ওই যে প্রথমেই আপনি কিন্তু অপশন টেস্ট করেও কিন্তু অঙ্কটা করতে পারতেন, করতে পারতেন। যেমন ধরেন 27কে যদি 10 দিয়ে ভাগ দেন তাহলে কি ভাই ভাগশেষ 3 থাকে? থাকে না, এই অপশনটা বাদ। 14কে যদি 27 দিয়ে ভাগ দেন তাহলে কি 3 থাকে? 14 দ্বিগুণ তো 28, থাকে না। আবার দেখেন 16কে যদি 16 দিয়ে যদি 27কে ভাগ করেন, থাকে না। তো প্রথমে আপনি অপশন টেস্ট করেও কিন্তু করতে পারেন। তো এটা কিন্তু শর্টকাট কিন্তু অপশন টেস্ট করতে পারতেন। শর্টকাট কি, অপশন টেস্ট করতে পারতেন, অপশন টেস্টও কিন্তু করে নিতে পারতেন। অপশন টেস্ট মানে পরীক্ষা হলে যখন টাইম থাকবে না তখন আপনি অপশন টেস্ট করে নিতে পারবেন, আপনার এইসব এত কিছু বের করে না করলেও চলবে। তো যেভাবেই যে পারবেন কোনো সমস্যা নাই। আপনাদেরকে শর্টকাটে যে নিয়মটা শিখালাম, যদি প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি ভাগশেষ থাকে তাহলে ওদেরকে আগে ভাগ করে নিতে হবে, ওদেরকে আগে বিয়োগ করে নিতে হবে। এটা হচ্ছে নিয়ম, ওদেরকে আগে বিয়োগ করে নিতে হবে। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখেন তো। হ্যাঁ, একজন বলতেছেন ভাগ করে করছি, থ্যাংক ইউ। ভাগ নিয়মে করলেও হবে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আমার কিন্তু আজিজুর রহমান লাভ রিয়াক্ট দিয়েছেন, আমাকে রাইমা এস মন্ডল লাভ রিয়াক্ট দিয়েছেন। তো তাহলে অবশিষ্ট সংখ্যাগুলো যোগ করলেই 12 আসে, এটি কি সমাধান হবে? আমাকে শাহিন আলম বলছেন অবশিষ্ট সংখ্যাগুলো যোগ করলেও তো 12 হবে, মানে এইগুলা না না না, এইভাবে হবে না। শাহিন যেটা বলছেন যে 3 4 5 যোগ করলে 12, না না, এটা আপনি ভুল নিয়মে আছেন, ওই নিয়মে হবে না। এখানে আলাদা কিছু থাকলেও তখন ধরা খেয়ে যাবেন। নিয়ম ওইটা না, নিয়মটা হচ্ছে যে আপনাকে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে এমন একটা সংখ্যা এখানে অপশনে আছে যাকে আপনি যা দিয়ে 12 27 40 65কে ভাগ করবেন, করলে আপনি অবশিষ্ট এইগুলো পাবেন। ঠিক আছে, শাহিন যেটা বলছেন 3 4 আর 5 এই তিনটা যোগ করলে 12 হয়, ওইটা উত্তম না। না, ওটা করলে আপনার অন্য অঙ্কগুলো মিলবে না। সো ওইটা নিয়ম না। নিয়ম হচ্ছে আইদার আপনি অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট, নতুবা আপনি এই নিয়মটা ফলো করতে পারেন, যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা, সবাই বলছে এই নিয়মই বেস্ট, থ্যাংক ইউ। আপনাদের সাথে ভালো লাগতেছে, ম্যাথ অনেক ভালো লাগতো, এখন এত। আচ্ছা, অপশন টেস্টই বেস্ট, ওকে ফাইন, যার যেটা ভালো লাগে সবকিছু শিখালাম। অনেক ইজি করে বুঝান স্যার, পানির মতো সহজ করে দিলেন। আর তানহা বলছেন স্যার নেক্সট, স্যার গসাগুতে বলছি একটু বুঝান প্লিজ, গসাগুটা বুঝছি একটু বুঝান। আচ্ছা,
এটা তো বুঝাই দিলাম, আমি বুঝি নাই উনি আর কি কোন ম্যাথটার কথা বলছে, সবাই সঠিক। এবার দেখেন 13 নম্বর অঙ্কটা একই টাইপের আরেকটা অঙ্ক রাখছি, এইটা দিলে তাহলে 26তম বিসিএস এ আসছে অঙ্কটা। এটা এর আগের অঙ্কটা কিসে ছিল আমরা একটু দেখি। এর আগের অঙ্ক কিন্তু প্রাইমারিতে ছিল 19 সালে। সো আসি 13 নম্বরটা, বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা। পরীক্ষা হলে যে কাজটা হবে, আমি আবারও বলি ভাই, আমি তো আপনাদের মতো ছিলাম, পরীক্ষা দিতাম। তো একটা জিনিস কথা বলি, আমার এই কথাটা মনে রাখবেন, পরীক্ষা হলে আপনাকে ব্রেনটা কিছুক্ষণের জন্য স্টপ করে খুব চোখ বুঝে চিন্তা করতে হবে। মানে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবেন, তাহলে ম্যাথটা শিখতে পারবেন। কিন্তু মুখস্থ বিদ্যা এগুলো করলে হয় না, কারণ কিছু কিছু অঙ্ক একটু ঘুরাই দেয়। তো এই অঙ্কগুলো আপনার দেখবেন, আমি আপনাকে বলি ক্লাস 4, 5, 6, 7, 8 অর্থাৎ 4টা ক্লাসেই হচ্ছে, 4 থেকে শুরু 7 পর্যন্ত, 8 পর্যন্ত, এই 4-5টা ক্লাসে পুরোপুরি এই অঙ্কগুলো আছে। এবং আপনি যখন এখানে করতে যান মাথা ওলাই যাবে যদি আসলেই বেসিকটা না হয়। তো যেটা আমি যে 3টা অঙ্ক করাইতেছি এর ভিতরে পরীক্ষায় থাকবে, মোটামুটি এর শিওরিটি থাকেন। আমি যে 3টা নিয়ম শিখাইতেছি এর ভিতরে পরীক্ষায় থাকবে, এর বাইরে কিছুর জন্য আপনাকে বেসিকটা দিচ্ছি। দেখেন কি বলছে, এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমি দেওয়া, মানে এটা ভাবেন না যে স্যার হঠাৎ করে মনে একটা ম্যাথ উঠাই দিয়েছে বিসিএস থেকে, তা না। আমি বই পড়ে পড়ে দেখছি যে কোন নিয়মগুলো থেকে আসে বেশি এবং এই নিয়মগুলোর ভিতরে দেওয়ার সম্ভাবনা বেশি, ওইখান থেকে দিছি। যেমন দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে, মানে এমন একটা সংখ্যা থাকবে যার সাথে আমি 3 যোগ করব, 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মানে এমন একটা সংখ্যা, দেখেন এইভাবে আপনাকে কল্পনা করতে হবে, একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা ধরেন এক্স, এর সাথে আপনি 3 যোগ করলে এখন এই একটা সংখ্যা আপনি পাবেন, এক্স যোগ 3। খেয়াল করেন, একটা সংখ্যা আপনি পাইলেন, একটা সংখ্যা পাইলেন। এখন এরে যখন আপনি ভাগ করবেন 24 দিয়ে, মিলে যাবে, মিলে যাবে। আবার দেখেন এক্স যোগ 3 একটা সংখ্যা, বেসিকটা বোঝেন, অঙ্ক যারা পারেন পরে কইলেন ভাই, সমস্যা নেই। দেখেন এক্স যোগ 3 এটাকে যখন আপনি 36 দিয়ে ভাগ করবেন, কথাটা বোঝেন, তাহলেও মিলে যাবে। এবার এই সংখ্যাটাকেই যখন আপনি আবার ভাগ করবেন কত দিয়ে, 48 দিয়ে, তাহলে কি হবে, মিলে যাবে। এখন দেখেন কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে এটা, একটা সংখ্যা যার সাথে 3 যোগ করলে এই 24, 36, 48 এইগুলা দিয়ে মিলে যায়। এখন আমরা একটা জানি, লসাগুর একটা কনসেপ্ট জানি, এই ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয়, লসাগুর একটা কনসেপ্ট আমি জানি। অর্থাৎ ধরেন এই 24, 36 এবং 48 যে লসাগুটা বের হবে, যে লসাগুটা বের হবে সেই লসাগুকে 24 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 48 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তার মানে লসাগু যে সংখ্যা হবে তার থেকে যদি আমি 3 বিয়োগ করে দিই, এই এক্স এর মানটা বের হয়ে যাবে, এই এক্স এর মানটা বের হয়ে যাবে। তার মানে শেষকালে কিন্তু আমার বিয়োগ করতে হবে, এটা আমি বুঝে গেলাম। তো অনেক বইতে আছে যে যোগ থাকলে বিয়োগ করবেন, মুখস্থ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি বেসিক জায়গাটা বুঝাই বললাম। তো দেখেন আমরা এবার করি, ধরেন 24, 36 এবং 48 এটা আপনি লসাগু করেন। তো লসাগু করবেন, প্রথমে 2 দিয়ে যাই, 2 দিয়ে দিলে হচ্ছে, আর পরীক্ষা হলে যেটা করবেন, মনে করেন আমি তো 2 দিয়ে দিচ্ছি, এগুলো সময় ব্যয় হয়, আপনারা পরীক্ষা হলে যেটা করবেন ম্যাক্সিমামটাই নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। 36, 48, তো ধরেন সময় দিতে 12 দিয়ে যায়, তাহলে একবারে 12 দিয়ে দেওয়া যায়, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, এবার 2 দিয়ে দেওয়া যায়, 2 অক্ষে 2, 3, 2 বের হয়ে গেল। এবার ধরেন সোজা হয়ে গেল, 12 দুগুণে 24, তাই না, 3 24 এবং 72, 72 দুগুণী কত, 144, 72 দুগুণী 144, লসাগু কত, লসাগু হচ্ছে 144, লসাগু কত, 144। এইবার দেখেন এই 144 এমন একটি সংখ্যা, মানে এই x প্লাস 3 মানে হচ্ছে 144, এই 144 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে 24 দিয়ে ভাগ করলে মেলে, 36 দিয়ে ভাগ করলে মেলে, 48 দিয়ে ভাগ করলে মেলে। দেখেন এই 144 কে যদি আপনি 24 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, দেখেন এই দেখেন 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এই দেখেন 12 দুগুণী কত, 24, তাহলে এই দুইটা বাকি থাকে, অর্থাৎ 144 কে 24 দিয়ে ভাগ করলে 6 হয়, ভাগ শেষ। এবার দেখেন যদি 36 দিয়ে ভাগ করেন তাহলে 3 বারং 36, 2 আর 2 থাকে, মানে 4 হয়, মিলে যায়। এবার দেখেন যদি 48 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে, 48 হবে, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 3 4 12, 12 বারং 144, তাহলে 48 যদি ভাগ করেন
তাহলে 12 দুগুণী 3 12 36, 12 দুগুণী 24, 24 দুগুণী 48, 3 হবে, অর্থাৎ 3 ভাগশেষ হয়। দেখেন তার মানে এই x+3 এর মান কত? x+3 এর মান হচ্ছে 144, কিন্তু আপনাকে বলছে এমন একটা সংখ্যা বের করতে হবে যার সাথে 3 যোগ করলে, তাহলে সেই সংখ্যাটা কত? 141। এই 141 এর সাথে যদি আমি 3 যোগ করি তখনই তো 144 হয়। আর 144 হলে সেটা 24, 36 এবং 48 দ্বারা মিলে যাবে। তাই আমি কি করব? লাস্টে বিয়োগ করে দেব। তো যারা মুখস্থ এটা বুঝবেন না, মানে এই নিয়মটা বুঝবেন না, তারা ডাইরেক্ট মুখস্থ করবেন যে যোগ থাকলে বিয়োগ করে দিতে হয়, এটা আমাদের নিয়ম। আর যারা মনে করবেন যে না আমি আসলে প্র্যাকটিক্যালি কিছুটা বুঝতে চাই, তারা এই সিস্টেমটা ফলো করবেন। তো আমাকে কিন্তু এই যে মারিয়া একটা লাভ রিয়াক্ট দিয়েছেন এবং সবাই কিন্তু লিখছেন যে ইজি, সবাই এখন লিখতেছেন ইজি, আসলেই বুঝলে ইজি, থ্যাংক ইউ। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, ক্লিয়ার লিখে একটু আমার জানাবেন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, ভালোভাবে বুঝে থাকেন। এবং আমি আবারও বলছি, লাস্টে যে 3টা অঙ্ক করালাম, এই যে 11, এই 12 আর এই 13, আপনার পরীক্ষার হলে যখন আপনি যাবেন তখন আমার কথা মনে করতে হবে। এই 3টা নিয়ম করালাম, লসাগু গসাগুর, আর প্রথমে 1 নম্বর ম্যাথ একটা করাইছিলাম, এই 4টা। এইটা মানে যদি আপনার এই যে মেথডগুলো আজকে আমি শিখালাম আপনাদের, এর ভিতর থেকে লসাগু গসাগুর অঙ্ক থাকবে, মিলাই নিয়ে। এখন এটা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা? যার এখন এইটা যদি ভালো লেগে থাকে, যদি এটা ভালো লাগে, তাহলে আমরা এবার একটা সামারিতে যাই। আজকে আমরা কি কি শিখলাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস শর্টকাটে মনে রাখতে পারবেন, একেবারে ইজিয়েস্ট মেথড। এইখানে যদি যোগ করতে বলে, যদি বলে যোগ করতে লসাগুসা, তাহলে বিয়োগ করবেন। যোগ থাকলে কি করবেন? বিয়োগ করবেন। সহজ নিয়ম হচ্ছে এইটা, মানে এইটা হচ্ছে একেবারে ইজিয়েস্ট মেথড। যোগ থাকলে কি করবেন? বিয়োগ করবেন, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? সবাই ক্লিয়ার লিখে, একেবারে ক্লিয়ার লিখে শেষ করে দিচ্ছে। আচ্ছা, বলতেছে আর একবার বুঝান 13, আর একবার বুঝান 13। তাহলে লসাগু কত বের হইছে? ওকে ফাইন, তাহলে আর একবার 13টা বুঝাই দিই, আর একবার 13টা বুঝাই। আমরা আর একবার 13টা বুঝাবো, নেক্সট যাবো পরে। আরেকবার যারা বুঝে নাই, আমাকে একজন কমেন্ট করছে উনি বুঝেন নাই, ওনার জন্য আরো একবার বুঝাবো। ভাই আপনি যে কাজটা করবেন, প্রথম কাজ, এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, আপনার জন্য একেবারে ইজিয়েস্ট মেথড, আপনার জন্য একেবারে ইজিয়েস্ট মেথড। প্রথমে এখানে কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম থাকলে কি হয়? লসাগু। ক্ষুদ্রতম থাকলে কি হয়? লসাগু। তা আপনার কাজটা হইতেছে ভাই, চোখ বুঝা প্রথমে লসাগু করবেন, চোখ বুঝা লসাগু করবেন। 24, 36 এবং 48। আমি 2টা নিয়ম বলছি, একটা বলছি প্রত্যেকের যদি ইন্ডিভিজুয়ালি ভাগশেষ থাকে তাহলে কি করতে হয়? আগেই বিয়োগ যোগ বিয়োগ করতে হয়। যদি এখানে প্রত্যেকের কথা বলি নাই, সবার 3 থাকবে বা একটা সংখ্যা 3 থাকবে, তাহলে এগুলো লসাগু কত? এইগুলো লসাগু বের করেন। এগুলো লসাগু যদি 12 দিয়ে কাটেন, প্রথমে 12 দিয়ে কাটলে 12 দুগুণী 24, 3 12 36, 4 12 48, আবার 2 দিয়ে কাটেন, 2 একে 2, 3 2, তাহলে এটা লসাগু কত হবে? 12 গুণ 2 গুণ 3 গুণ 2, মানে হচ্ছে কত বের হবে? 144। তাহলে আপনার এইগুলো গুণ করলে কত হয়? 144। এটা হচ্ছে কি আপনার? এটা হচ্ছে আপনার লসাগু। এখন বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, মনে রাখবেন এই লসাগু করার ক্ষেত্রে 3 যোগ করলে যদি বলা থাকে, 3 যোগ করলে, তাহলে যোগ থাকলে করবেন বিয়োগ, যোগ থাকলে কি করবেন? বিয়োগ। আর যদি বলা থাকতো বিয়োগ করলে, তাহলে যোগ করতেন। বিয়োগ থাকলে কি হবে? বিয়োগ থাকলে যোগ। অর্থাৎ নিয়মটা হচ্ছে এমন, যোগ থাকলে বিয়োগ, যোগ থাকলে বিয়োগ, যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে কি? বিয়োগ থাকলে যোগ, বিয়োগ থাকলে যোগ, বিয়োগ থাকলে যোগ। যারা সহজে শিখতে চান, বিয়োগ থাকলে যোগ, এটা সহজ নিয়ম। তাহলে আপনি এখান থেকে 3 বিয়োগ করে দেন, কত হবে? 144, 141, এটাই উত্তর। আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে ওভারঅল মিলে আপনাদের আমরা আজকে কি কি শিখলাম এটা একটা সামারি করি। আজকে আমরা কি কি শিখলাম, সেটা আমরা করি। দেখেন আজকে আমরা কি কি শিখলাম আরেকবার বলি, কারণ এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে কি কি শিখলাম সামারিটা একটু বলে দিই। দেখেন প্রথমে আমি শিখাইছিলাম, যদি ঘন্টা অথবা মনে করেন গাছ পর লাগানো, পরপর বাজা অথবা লাগানো, যদি এরকম বুঝাই তাহলে সেটা আমরা লসাগু করবো। লসাগু এটা প্রথমে শিখাইছিলাম একটা অঙ্ক। 2 নম্বর আসেন, 2 নম্বর আমি শিখাইছিলাম ভগ্নাংশের
ভগ্নাংশের ক্লাসের সামারি দিচ্ছি, দেখেন করাবো, এরপরে আমি আবার ইয়ে করতেছি। ভগ্নাংশের লসাগু গসাগু, লসাগু ও গসাগু। তো এইটা একটা নিয়ম বলছিলাম, সবাই লিখে নেন খাতায়। এটা একটা নিয়ম বলছিলাম কি, আমি বলছিলাম যেটা যেটা চাইবে সেটা উপরে, যেটা চাইবে সেটা উপরে, সেটা উপরে, এইটুকু মনে রাখলেই হবে ভগ্নাংশের। 3 নম্বর বলছিলাম কি, গুণফল। 3 নম্বরে আমরা শিখছিলাম হচ্ছে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল, গুণফল তাদের লসাগু ও গসাগু, গসাগুর গুণফলের সমান, গুণফলের সমান। এটা আমরা শিখছি 3 নম্বরে। আজকে দেখেন 1 2 3 কতগুলো নিয়ম শিখলাম, প্র্যাকটিস করাইছি। 4 কি শিখলাম, দুটি সংখ্যার গুণফল, লসাগু গসাগু গুণফল। 4 নম্বরে আমরা দেখছি অনুপাতের, অনুপাতের লসাগু ও গসাগু বের করা শিখছি, গসাগু বের করা শিখছি। সেটা সূত্র কি শিখাইছি, সেটা সূত্র শিখাইছি হচ্ছে এরকম, অনুপাতের, আচ্ছা এইভাবে শিখাইছি, সহজে বলি তাহলে। এই যে গসাগু, গসাগু, গসাগু সমান সমান লসাগু ভাগ অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল। আচ্ছা আরটা কি শিখাইছি, লসাগু, লসাগু সমান সমান অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল গুণ গসাগু। এই যে মনে রাখবেন একেবারে, দেখেন আর কোনোদিন লসাগু গসাগু করতে হবে না, আজকে সামারিটা শুধু মনে রাখেন, এটা শিখছি। এবার এরপরে আমরা কি শিখছি, এরপরে কি শিখছি, অনুপাতের, অনুপাতের দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা বের করা, অনুপাতের দুইটি সংখ্যা বের করা। একটু হাতের লেখা খারাপ হচ্ছে কারণ দ্রুত লিখতেছি। অনুপাতের দুইটি সংখ্যা বললে আমি বলছি গসাগু, আচ্ছা এভাবে বলছি, অনুপাত, অনুপাত গুণ গসাগু, এটা বলছিলাম। ওকে ফাইন, এটা শিখলাম। 6 শিখছি এটা। এবার 7 দেখেন, 6 শিখছি কি, 6 শিখলাম হচ্ছে লসাগু ও গসাগু, গসাগুর ভাগশেষ পদ্ধতি, ভাগশেষ পদ্ধতি শিখলাম, ভাগশেষ পদ্ধতি নির্ণয় পদ্ধতি, এইটা আমরা শিখছি। এবং এখানে 3টা অঙ্ক। তাহলে দেখেন এই যে জিনিসটা, এর বাইরে আপনাদের পরীক্ষা হলে কিছুই আসবে না, এইটা লিখে রাখেন সামারি আকারে। শামীম স্যার শিখাই দিয়েছে, এর বাইরে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যাবেন, ব্যাংক, বিসিএস, মানে যেটাইতে যান, আপনি দেখবেন ঘুরে ফিরে, এই ঘুরে ফিরে দেখেন এইগুলোর ভিতরে আসবে। আপনি যদি এইটা আত্মস্থ করতে পারেন তাহলে দেখবেন যে সব পেরে গেছেন। তো আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আপনাদের একটু ভিডিওটা আমি বের করি, এই ফাঁকে চলে গেছে ভিডিওটা। তো এখন আমরা হচ্ছে যে আপনাদের এই পর্যন্ত আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানান একটু, যে আপনাদের এই পর্যন্ত কেমন লাগছে। যে পর্যন্ত আপনারা 13টা শিখলেন, সবাই কি আজকের এই পর্যন্ত কি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন বলেন তো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে, ক্লিয়ার, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে, তাহলে এই 13 নম্বর পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন, এখন আসেন, এইবার আমি একটু মাঝখান দিয়ে বলে নেই, সেটা হচ্ছে আগামীকালের ফ্রি ক্লাস রাত 9টায় বাংলা সমাসের, সেটা কিন্তু আমরা জানি। এবং আবারও বলি, আজকের ক্লাসে যদি শেয়ার করেন তাহলে পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন, পিডিএফ কিন্তু একটু পরেই পেয়ে যাবেন। এবং আমাদের সকল ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলে কি করবেন, জাস্ট বিজয় যাত্রা, বিজয় যাত্রা, বিজয় যাত্রা দিয়ে সার্চ করবেন, একেবারে ইউটিউব চ্যানেল, এই রেকর্ড ক্লাস পাবেন। সার্চ দিলে সাবস্ক্রাইব করে সকল রেকর্ড ক্লাস দেখতে পারবেন, অর্থাৎ আমার ক্লাসগুলো দেখতে পারবেন। এবং আরো একটা কথা বলি, সেটা হচ্ছে দাঁড়ান, আপনাদের এই ক্লাসটা এই পর্যন্ত কেমন লাগছে আমাকে বলেন, মানে এইগুলো সবকে আপনারা বুঝতে পারছেন? তাহলে আমি বলবো একটু কথা, এইগুলো সব বুঝতে পারছেন কিনা। আপনারা যদি এইগুলো সব আজকের এই 5টা 6টা, এই 6টা টপিক, এই 6টা টপিক যদি লসাগু গসাগু, এই লসাগু গসাগু 6টা টপিক লসাগু গসাগুর যদি ক্লিয়ার হন, তাহলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন। একটু লসাগু ও গসাগু যদি ক্লিয়ার হন তাহলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার লিখে জানাবেন। এবং যাদের এই ক্লাসটি ভালো লাগছে, যাদের এই ক্লাসটা ভালো লাগছে, তারা হচ্ছে নিবন্ধন, নিবন্ধন এবং বিসিএস, নিবন্ধন ও প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক লিখে কমেন্ট করবেন। কারণ আমাদের কিন্তু এইরকম
একেবারে সুন্দর ক্লাস। এখানে আমরা যদি ফ্রি ক্লাসে অনেক কিছু, আমাদের কিন্তু মেন ইয়েতে কিন্তু হচ্ছে পেইড ব্যাচে কিন্তু আরো বিস্তারিত শেখানো হয়, যারা পড়ছে তারা জানে। এবং প্রাইমারিতে কিন্তু 90%-এর উপর কমন ছিল। সুতরাং যারা নিবন্ধন আর প্রাইমারি আজকে ক্লাসটি করেছেন, শিখতে চান, তারা একটু লিখে কমেন্ট করবেন এবং আজকের ক্লাসটি কেমন ছিল, আজকের ম্যাথ নাই, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি কিন্তু আমাকে জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, আজকের ক্লাসটা কেমন ছিল, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি আমাকে অবশ্যই জানাবেন। আজকের ক্লাসটি কেমন ছিল, ক্লাসটি কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল সেটি আমাকে অবশ্যই জানাবেন। কেমন ছিল এটি আমাকে অবশ্যই জানাবেন। আর যারা ভর্তি হতে চান, যারা যারা কি করবেন, যারা নিবন্ধন ও প্রধান শিক্ষকের কোর্সে ভর্তি হতে চান, নিবন্ধন ও প্রধান শিক্ষক লিখে কমেন্ট করেন, প্রধান শিক্ষক লিখে কমেন্ট করেন। আপনাদেরকে একেবারে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। আজকের ক্লাসের পরে কিন্তু লসাগু গসাগুর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমাকে হ্যাঁ দেখাইছি। এবার হচ্ছে যে আমাকে কিন্তু মাহিদা মিতু লেখছে অনেক সুন্দর ক্লাস, ফারহানা ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুবই সুন্দর, অস্থির। আমাকে নাজমা দেখছেন এক কথায় অসম ক্লাস। অর্থাৎ সামারি আকারে একেবারে লসাগু গসাগু এরপর আর সমস্যা হবে না, যেগুলো একেবারে দেখাই দিচ্ছি যে এই জায়গাগুলোতে আপনাদের প্রবলেম হয়। ভালো লাগছে অনেক, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো, অনেক কিছু ভালোভাবে শিখতে পারলাম। নীল প্রজাপতি অনেক সুন্দর। কোহিনুর আসলাম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক, হ্যাঁ 6টি। জাহাঙ্গীর আলম 6টি যদি ক্লিয়ার হয়ে থাকেন, জাহাঙ্গীর 6টি ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকেন, আপনার লসাগু গসাগু সমস্যা নাই, অল ক্লিয়ার। আমাকে মাইশা আক্তার মুক্তা লিখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, বিজয় যাত্রা ইজ দ্য বেস্ট, অ্যাকচুয়ালি বিজয় যাত্রা বেস্ট। হোসেন আহমদ 6টি নিয়ম একদম ক্লিয়ার। তাহলে লসাগু গসাগুর এই 6টা নিয়মের বাইরে কিছুই আসবে না, অর্থাৎ এক ক্লাসে লসাগু গসাগু শেষ, তাই না? এক ক্লাসে একেবারে লসাগু। কমেন্ট করেন এখানে নিবন্ধন। সো আমি কমেন্ট দেখতেছি, অসাধারণ ক্লাস এবং নিবন্ধন পিডিএফ পাইনি, পিডিএফ কিন্তু দেওয়া হবে, ক্লাসে শেষ করা মাত্রই পিডিএফ দেওয়া হবে। তাহলে আপনারা কমেন্ট করবেন কি দিয়ে, কমেন্ট করুন নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক, তাই না? প্রধান শিক্ষক সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, সিক্রেট গ্রুপে অ্যাড হতে আপনারা এটা লিখে কমেন্ট করেন। ভর্তি হতে চাই নিবন্ধন, ভর্তি হতে চাইলে হ্যাঁ আমাকে অনেকেই ভর্তি হতে চাই লিখছেন। যারা ভর্তি হতে চান নিবন্ধন এবং প্লাস প্রধান শিক্ষক লিখে হচ্ছে কমেন্ট করেন। যারা ভর্তি হতে চান নিবন্ধন প্রতি, অনেকেই ভর্তি হতে চান লিখছেন। আমাদের ফ্রি ক্লাস প্রত্যেকদিন রাত 9টায় চলবে। ঠিক আছে, তাহলে যারা ভর্তি হতে চান নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে কমেন্ট করেন, সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।